আচ্ছা, অ্যাড ম্যানেজারে কার কোন জায়গাতে সমস্যা আছে ওই জিনিসটা আমার একটু বলবেন, হ্যাঁ? ক্যাম্পেইন সেটআপ। আমরা আজকে ওই ৩ নাম্বার অ্যাড এর পার্টটা দেখবো। পার্টটা দেখার পরে একটা ক্লায়েন্টের একটা অ্যাড চালাবো। এনগেজমেন্ট অ্যাড চালাবো। ঠিক আছে? মানে আমার ক্লায়েন্টের প্রায় মানে আমাদের যে ক্লায়েন্ট গুলো আছে মানে ২-১ জন ক্লায়েন্ট আছে তাদের রেগুলারই অ্যাড চালাইতে হয়। তো ওই অ্যাড গুলো চালাইয়া আমি আপনাদেরকে দেখাই দিব যে আমরা কিভাবে অ্যাড গুলো চালাই। ঠিক আছে? এরপরের ক্লাসে হয়তো আমরা ফিডব্যাক দেবো যে এই অ্যাডটা যে চালাইলাম এই অ্যাডটার রেসপন্স কেমন আসছে। ঠিক আছে? তাহলে আপনারা একদম ভিজুয়াল করতে পারবেন বিষয়টা যে কিভাবে কাজটা হয়। লাইভ এক্সপিরিয়েন্স হবে একটা। এর পরবর্তী সময় যখন আপনারা অ্যাডটা শিখা যাবেন, আমি চেষ্টা করবো যে আমার অ্যাড ম্যানেজার থেকে আপনারা অ্যাড চালাবেন। আপনার মধ্যে কেউ একজন অ্যাড চালাবেন, যে ভালো বুঝতেছেন যে অ্যাড ম্যানেজারটা, সে একজন অ্যাড চালাবেন, বাকিরা দেখবেন। এরকম করে করে আস্তে আস্তে আমরা সামনের দিকে ইয়ে করি। এক একদিন এক একটা অ্যাড শিখবো। প্রথমে অ্যাডগুলো শিখতে যাবো। শিখার পরে যখন একদম শেষ, অ্যাডের পার্ট শেষ, তখন আমরা কিছু লাইভ এক্সপিরিয়েন্স দিব। যে পেজ লাইকটা কিভাবে চালাইতে হয়, এঙ্গেজমেন্ট অ্যাড কিভাবে চালাইতে হয়, সেলসের যেহেতু আমাদের কাছে সেলসের কোনো ওয়েবসাইট নাই, আমরা সেলসেরটা হয়তো পাবলিশ করতে পারবো না। তো সেলস এটা কিভাবে করতে হয়, ক্যাটালগ কিভাবে করতে হয়, ক্যারাজল কিভাবে করতে হয়, কালেকশন কিভাবে করতে হয়, এগুলো সব আস্তে আস্তে যত রকমের অ্যাড আছে ফেসবুকে সব অ্যাড আমরা দেখবো। তো আজকে আমরা দেখবো হচ্ছে অ্যাডের পার্ট যেটা আছে, অ্যাডের যে সেকশনটা আছে ওইটা, আর হচ্ছে এঙ্গেজমেন্টের একটা অ্যাড চালাবো আজকে। এর আগে আপনাদের সমস্যা কি আছে গত ক্লাসের ওই জিনিসটা আমার একটু বলেন। এই জিনিসে এই জায়গাতে তো ঢুকতে তো কোনো সমস্যা নেই। ম্যানুয়াল ক্যাম্পেইনটা আমরা মানে আপাতত আমরা ম্যানুয়াল ক্যাম্পেইনই করি। ঠিক আছে? ইন ফিউচার আমরা হয়তো টেইলর মেসেজ এড করবো। এটা কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মেসেজিং এর জন্য আমরা এই ইয়েটা করি। এদিকে হচ্ছে আপনার টেমপ্লেট করা আছে, প্রি রেডি টেমপ্লেট করা আছে। আপনি ওই টেমপ্লেটের ভিতরে নিজের কন্টেন্ট গুলো নিয়ে বসাই দিবেন, বাকি কাজ ফেসবুক করে নেবেন। কিন্তু আপনি যখন শিখতেছেন, গাড়ি যখন চালান, গাড়ি যখন সবসময় ম্যানুয়াল গাড়ি চালাইতে হয়। ম্যানুয়াল গাড়ি যখন চালাইতে পারবেন তখন আপনি অটোমেটিক অটো গাড়ি চালাইতে পারবেন। ঠিক আছে? মানে হাইব্রিড গাড়িও চালাইতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি ধৈরেই আপনি ম্যানুয়াল মানে অটো অটো গাড়ি যেগুলো আছে বা অটোমেটিক কার যেগুলো আছে ওইটি চালানো শিখেন, আপনি জীবনে ম্যানুয়াল গাড়ি চালাতে পারবেন না। তো আমরা কি করি, আমরা ম্যানুয়ালটা শিখি। ম্যানুয়ালের ভিতরে যে অপশনগুলো আছে এগুলো যদি আমরা একটু ইন ডেপথ শিখতে পারি, বুঝতে পারি যে কোন টুলস দিয়ে কি করতেছে, কোন অপশন দিয়ে কি করতেছে, তখন আমরা অটোমেটিক যাই সেটা আমাদের যে অটোমেটিক যে অ্যাডগুলো আছে ওই অটোমেটিক অ্যাডগুলো আমরা ভালো অপটিমাইজ করতে পারবো বা সেট আপ করতে পারবো। আমার কথা কি বুঝতে পারছি? এই কারণে আমরা সবসময় ম্যানুয়াল করি। আর এমনকি আমরা যখন কর্মক্ষেত্রে বা আমাদের কোনো ক্লায়েন্টের জন্য কাজ করি তখন আমরা ম্যানুয়াল ক্যাম্পেইন ইউজ করি। কারণ এটা এখনো ইউজ করা হয় না, কারণ এটা মানে ম্যানুয়ালের ভিতরে এআই এত পরিমাণ স্ট্রং, আপনার ওইটার ভিতরে যাইতেই হয় না। বাইরের দেশে অলরেডি ওইটা স্ট্রং হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের মার্কেটে এটা এখনো ইউজ করা শুরু হয়নি। তারা দিয়ে রাখছে যদি আপনার মন চাই আপনি ইউজ করেন, কিন্তু বর্তমানে আমরা এটা ইউজ করতেছি না। এই কারণে আমরা ম্যানুয়ালটা দেখা যাচ্ছে। যখন ওইটার একটা জোয়ার আসবে বা ওইটা যখন অপটিমাইজড হয়ে যাবে বাংলাদেশ মার্কেট, তখন আমরা ওইটাও ইউজ করবো। ঠিক আছে? আচ্ছা, এই পেজের ভিতরে কোনো সমস্যা আছে কিনা, আপনাদের ক্যাম্পেইন লেভেলে কোনো সমস্যা আছে কিনা? এটা কিন্তু ৩টা লেভেল, হ্যাঁ? একটা ক্যাম্পেইন লেভেল, একটা অ্যাডসেট লেভেল, একটা অ্যাড লেভেল। তো এই ক্যাম্পেইন লেভেলে কোনো সমস্যা আছে কিনা? ক্যাম্পেইন লেভেল একদম ক্লিয়ার। ক্যাম্পেইন লেভেল একদম শর্টকাটে বলে দেয়, যদি আপনার একাধিক অ্যাড না থাকে, একাধিক ডিজাইন যদি না থাকে একটা ক্যাম্পেইনের জন্য, সেক্ষেত্রে আপনার এই জায়গাতে শুধু নাম লিখতে হয়। এই জায়গাতে আর কোনো কাজ নেই। আপনি এদিকে নামটা লিখে জাস্ট নেক্সট দিয়ে দিবেন, নেক্সট দিয়ে আপনি কই যাবেন, অ্যাড সেট লেভেলে চলে যাবেন। একদম সোজা হিসাব, অ্যাড ম্যানেজারের সবচেয়ে ইজি ওয়ে। আর যদি আপনার মনে হয় যে না, আমার অ্যাডটা অনেকগুলো অ্যাড দেওয়া হবে, মানে আমার অ্যাড সেট অনেকগুলো হবে, আমার অ্যাড অনেকগুলো হবে, এরকম যদি হয় তখন আপনি কি করবেন, আপনার বাজেটিংটা কই ফিক্স করবেন, এই জায়গাতে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটিং আপনি ফিক্স করবেন। ঠিক আছে? এটা এটা হচ্ছে রিকমেন্ডেড, এটা আমাদের রিকমেন্ডেশন হচ্ছে এই জায়গাতে করবেন। কেন করবেন? কারণ যে অ্যাডটা ভালো কাজ করতেছে ও টাকা পাবো, যে কাজ খারাপ কাজ করতেছে সে টাকা পাবে না। কিন্তু আপনি যদি চান যে আপনি এদিকে করবেন না, আপনি ধরেন ৩টে অ্যাড সেট দিয়া বা ৩টে অ্যাড করবেন, ৩টে অ্যাডই আপনি অ্যাড সেট লেভেলে করবেন, ৩টে অ্যাডের টাকাই অ্যাড সেট লেভেলে ফালাবেন, এটা আপনি করতে পারেন। কিন্তু ৩টে অ্যাডের ভিতরে ধরেন $30 দিলেন, $10 প্রতিজনের করে $30 দিলেন, প্রতিজনই $10 খাবে। আমার কথা বুঝতে পারছি? তো প্রতিজন $10 খাইয়া দেখা যাবে যে আপনার সেল হইতেছে না কোনোটাতেই, তখন কিন্তু ফেসবুক কিন্তু $10 খাইয়া যাবে। কিন্তু আপনি যদি অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটিং এ দেন, $30 দিয়ে দিবেন, ৩ জনের দিয়ে দিচ্ছেন, এবার ৩ জনের উপর তুমি যেমনি ইচ্ছা এমনি টাকা ফেলো, যে রেজাল্ট দিব তারে টাকা দিব, রেজাল্ট দিবে না তারা টাকা দিবে না। আমার কথা বুঝতে পারছি? এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফেসবুক অ্যাডের ভিতরে, এই পার্টটা। এই জিনিসটা যদি বুঝতে পারেন সেল আপনি আনতে পারবেন গ্যারান্টি। মানে গ্যারান্টি বলতে ইনশাল্লাহ আর কি। ঠিক আছে? মানে ওইরকম গ্যারান্টি তো আর দেওয়া যাবে না। দেওয়া যাবে আপনি প্রথম দিন অ্যাড চালাই দিয়ে কই ভাই এত চলে না। জীবনে প্রথম আপনি ভূমি নাই মেঘে হাঁটতে পারবেন? হাঁটতে তো পারবেন না, আপনার সময় লাগবে। আচ্ছা, অ্যাডসেট লেভেলে কোনো সমস্যা আছে? এই যে অপশনগুলো ভিতরে ডিপ ডাইভ করছেন, অপশনগুলো দেখছেন, কোনো সমস্যা আছে অপশনগুলো বুঝতে? এই জায়গাতে কোনো সমস্যা আছে পেজটি সেট আপ করতে? আচ্ছা,
এরপরে বিট কন্ট্রোলে কি আপনারা বলছিলাম? বিট কন্ট্রোল জিনিসটা হচ্ছে আপনি যে বিট করলেন, ধরেন আপনি বিট করতেছেন কত ডলারে, আপনি ধরেন $5 বিট করছেন, মানে আপনার অ্যাডটা $5 চলবে। এখন আপনি কন্ট্রোল করতে পারবেন যে এটা $5 বেশি যাবে না, $4.99 পর্যন্ত যাবে, কিন্তু $5 কোনো সময় ফিল আপ হবে না। বাট ডেইলি বাজেট আপনি কত দিচ্ছেন? $1, 5 দিনের জন্য $5 দিচ্ছেন, তাহলে ডেইলি পড়লো $1, কিন্তু এটা $1 বেশি কোনো সময় যাবে না, দিনে $1 বেশি কাটবেন, এটা যদিও কাটে না ফেসবুক, তো বাই চান্স যদি কাটা শুরু করে, এটা যাতে না কাটে এই কারণে আমরা বিট কন্ট্রোলটা দিই, যে একদিনে আমি $1 বিট করবো। আমার কথা বুঝতে পারছি? ডাউট আছে? এদিকে আমরা এটা দেই না, কেন দেই না? কারণ ফেসবুক এটা অটোমেটিক অপটিমাইজ করে, যদি আমি $5 5 দিনের জন্য দেই, সে অটোমেটিক বুঝে যে $1 একদিনের জন্য দিতেছে। $7 7 দিনের জন্য দিলে সে বুঝতেছে একদিনে $1 দিতেছে। $7 14 দিনের জন্য দিলে সে বুঝতেছে একদিনে $2 দিতেছে। $21 দিলে $3 দিতেছে, সে অটোমেটিক এটা বুঝতে পারে। ঠিক আছে? হ্যাঁ, ইমপ্রেশন বেশি হয়ে গেল তখন আবার আপনার টাকা কাটবে। কিন্তু ফেসবুক এমন ভাবে অপটিমাইজ করে, মানে আপনার যে অ্যাডটা আছে, আপনি যত টাকা দিয়ে বিট করছেন, এটা এমন ভাবে অ্যাডটা অপটিমাইজ করে যে ইমপ্রেশনটাও আপনার ওই লেভেলেই আসে, যে $1 দিচ্ছেন, $1 ইমপ্রেশনই পাবেন। 2000 থেকে 1500, 1800 থেকে 1500, 1800 সরি 1500 থেকে 2000-এর ভিতরেই আপনার $1 ভিতরে ইমপ্রেশন থাকবে, এর বেশি হবে না, এটা শিওর। ঠিক আছে? এরপরে বাজেটিং এ কোনো সমস্যা আছে? স্কেজুলিং এ, অ্যাড স্কেজুলিং এ, এরপর লোকেশন সেটআপ করছেন, নিজেরা নিজেরা প্র্যাকটিস করছেন, বাল্ক লোকেশন দিয়ে করছেন? চেহারা দিকে তো মনে হয় না একটা বাই করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা প্র্যাকটিস করেন, কারণ হচ্ছে কি অ্যাড ম্যানেজারটা এমন একটা জিনিস, আমি আপনারা বলতেছি আপনি বুঝতেছেন, কিন্তু আপনি যখন কাজ করতে যাবেন তখন কিন্তু মাথাটা একটু ঘুরানো। প্রথম দিকে প্রথম 15-16টা অ্যাড যখন চালাবেন বা এরকম হইতে পারে, যদি আপনি থিওরিটা বুঝতে পারেন, তাহলে হয়তো আপনার 15-16টা লাগবে না, আপনি 5-6টাতেই আপনি অ্যাড ম্যানেজার মানে হাফেজ হয়ে যেতে পারবেন। কিন্তু যদি আপনি থিওরি গুলো না বুঝেন, সেক্ষেত্রে আপনার হয়তো 15-16-20টা আপনি অ্যাড চালাই দিয়েছেন ক্লায়েন্টের, তারপরও আপনি অ্যাড ম্যানেজারের ভিতরে অ্যাড ম্যানেজারের সাথে ফ্রেন্ডলি হইতে পারবেন না। এখন কিন্তু আমি অ্যাড ম্যানেজারে ঢুকলে আমি বুঝতে পারি, আমার এই জিনিসটা ব্রেনের ভিতরে আছে, যে অ্যাড ম্যানেজারে ওই জিনিসটা দিয়ে এই জিনিসটা করে, ওইটা দিয়ে এমনি কাজ করে, ওইটা আমি এই অ্যাডের জন্য দিলে ওইটা ভালো কাজ করবে। ঠিক আছে? তো ওই জিনিসটা আপনার মাথার ভিতরে থাকতে হবে, যে এই কোন জিনিসটা দিয়ে কি কাজ করতেছে। ওই জিনিসটা যদি মাথায় না থাকে, ওইটা যদি প্র্যাকটিস করা না থাকে, সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন না, মানে ফ্লুয়েন্টলি কাজ করতে পারবেন না, তখন আপনার চিন্তা করতে হবে। আর ঠিক আছে, অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন, সরি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এটা দিয়ে এআই দিয়ে কাজ করে, এমনি এমনি করলে এমনি এমনি এত সময় তো দিব না আপনার ক্লায়েন্ট। আপনার দেখছেন এটা, মানে এটা দিয়ে কাজ করে, ঠিক আছে, এই যে এটা আমরা এইভাবে ইউজ করব, কিভাবে অপটিমাইজ করবেন ওটা আপনার চিন্তা করতে হবে। তো ওইটা করার জন্য আপনার প্রচুর প্র্যাকটিস করতে হবে, আর এগুলা সম্পর্কে অনেক ভালো জানতে হবে। প্লেসমেন্টে কোনো সমস্যা আছে? আপনার পেজ আছে না? পেজে তো আমি তো আপনার প্রথম দিনেই বলছিলাম, আমি দেখাই দিয়েছিলাম না, আয় হায় ভাই। সব করতে পারবে না, প্রফেশনাল মোড করে নিতে হবে। এই যে এখন এই যা প্রফেশনাল মোডে আছে, আমি এদিকে অ্যাড চালাতে পারবো। এই যে আমি যদি একটা পোস্টে যাই, এটা তো আমার প্রোফাইল, এটা মেইন প্রোফাইল, এই যে দেখেন এদিকে পোস্ট প্রচার করুন, পোস্ট, এদিকে পোস্টে ক্লিক করেন, অ্যাড চালাতে পারবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, আর ভাইয়া যেটা জিজ্ঞেস করছেন, অ্যাড ম্যানেজার কিভাবে পাবেন, আপনার প্রোফাইলটা আছে না, বা আপনার পেজটা আছে, আপনার পেজ বা প্রোফাইলে, পেজে যান বা প্রোফাইলে যান, যেদিকেই যান, আপনি পেজের থেকে নিজের প্রোফাইল থেকেও পাবেন। এদিকে দেখেন অ্যাড ম্যানেজার লেখা আছে, কই আছে লেখা? এই যে অ্যাড ম্যানেজার, অ্যাড সেন্টারের নিচে অ্যাড ম্যানেজার আছে, অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন। এটা কিন্তু আমি প্রথম ক্লাসে বলছিলাম, যেদিন আমি অ্যাড ম্যানেজারে ঢুকি ওই দিন আমি বলছিলাম, এদিকে ক্লিক করবেন। আমারটা ক্লিক করলে আপনারা একদম সরাসরি অ্যাড ম্যানেজারে নিয়ে যেতেছে, কারণ মাঝখানের যে ব্যারিয়ারটা আছে, এটা আমি 3 বছর আগে পার করে পড়ছি। আপনার এদিকে একটা ব্যারিয়ার থাকবে, যে ওয়েলকাম টু অ্যাডস ম্যানেজার, এরকম একটা পার্ট আসবে, ওইটা ডান দিকে দেখবেন একটা নীল কালারের বাটন থাকে, নীল কালারের বাটন, এখনো কি নীল কালারের বাটন থাকে? আপনারা তো ডাইরেক্ট অ্যাড ম্যানেজারে নিয়ে গেছে গা, তাহলে আপনারটাও ডাইরেক্ট অ্যাড ম্যানেজারে নিয়ে যাবে। আর যদি অ্যাড ম্যানেজারে না নেয়, সেক্ষেত্রে আপনার একটা ওয়েলকাম টু অ্যাডস ম্যানেজার নামে একটা পেজে নিবে, ওই জায়গাতে উপরের দিকে দেখবেন যে স্টার্ট নাও বাটন আছে, স্টার্ট নাও বাটনে টিপ দিলে এই অ্যাড ম্যানেজারে নিয়ে চলে আসবে। ঠিক আছে? এর মাঝখানেও একটা ব্যারিয়ার মাঝে মধ্যে আসে, যে আপনার যে অ্যাড অ্যাকাউন্টটা রেডি হয়েছে, ওই অ্যাড অ্যাকাউন্টের নাম, আপনার প্রোফাইলের নাম থাকে, অ্যাড অ্যাকাউন্ট নাম্বার থাকে, আর কত ডলার স্পেন্ড হয়েছে ওই জিনিসটা লেখা থাকে। তো ওই দিকে তো জিরো জিরো ইউএসডি লেখা থাকবে। আপনি কি করবেন, আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে, অ্যাড অ্যাকাউন্ট নাম্বার আছে, ওইটাতে ক্লিক করবেন, দেখবেন হাইপার লিঙ্ক করা আছে,
যে হাইপার লিঙ্ক করা আছে ওই জায়গাতে ক্লিক করবেন, দেখবেন এই ইন্টারফেসে নিয়ে আসছে। আমার কথা বুঝতে পারছেন? ও আচ্ছা, এই কারণেই আপনি বুঝতেছেন না এই জিনিসটা কেমন হইতেছে। দ্বিতীয়ত হচ্ছে ভিডিও হইতেছেন, আর এই ভিডিওটা তো আপনার অনেক জ্বালাই যাচ্ছে তাইলে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আচ্ছা এমনি কি আপনার এরপরের ক্লাসগুলো কি বুঝতে অসুবিধা হয়েছে? এই জিনিসটা বুঝতে পারছেন এখন কেমনে খুলবেন এই জিনিসটা? সমস্যা নেই তাই। আচ্ছা, ঝামেলা হয়ে গেলে তো ভাই সমস্যা। আপনি কোর্স করতে এসেছেন, আপনি যদি না বুঝেন বা বিষয়টা, তখন তো এটা আবার খারাপ দেওয়া যায় না বিষয়টা। ক্লাস আমার সব ল্যাবের আরে ল্যাপটপে রেকর্ড করা আছে, ওটা নিয়ে টেনশন করার কিছু নাই। যদি মানে আল্লাহ যদি এটারে কিছু না করে গতবারের মতো, তাইলে সব ঠিকঠাক থাকবে। আমাদের এই ল্যাপটপ যেটি এইদিকে দেখেন, এটি সব দিয়ে একবার উদা হয়ে গেছে, সব ভ্যানিশ হয়ে গেছে। ভাইরাস অ্যাটাক করে একদম কিছুই নাই এটির ভিতরে। পরে এটির সবগুলারে বুট সেটিং টেটিং কইরা হার্ড ড্রাইভ দিয়ে এটির উইন্ডোজ দিতে হয়েছে। মানে উইন্ডোজও নিতে চায় না, এমন অবস্থা করছে। আর কিছু গত পরশুদিন এক অ্যাড অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। এক অ্যাড অ্যাকাউন্ট হ্যাক করে প্রায় $53 মতো নাই, 58 মতো নাই। এটা হচ্ছে যে একটা অ্যাড ম্যানেজারের তো আর একজনের কাছে অ্যাক্সেস থাকে না, একটা প্রতিষ্ঠানের অ্যাড ম্যানেজার অ্যাক্সেস অনেকজনের কাছে থাকে, মানে অনেকজন মার্কেটারের ভিতরে থাকে। এখন কার কাছ থেকে যে তারা অ্যাক্সেস নিছে ওইটা আমরা শিওর না যে কেমনে অ্যাক্সেসটা নিল। কিন্তু আমরা দেখছি যে একজন অ্যাক্সেস নেওয়া আছে, অ্যাক্সেস রিকোয়েস্ট দেওয়া আছে, মানে অ্যাক্সেস রিকোয়েস্ট দিয়ে সে অ্যাডও চালাই দিচ্ছে, মানে সে হ্যাক করছে এটা। অ্যাক্সেস রিকোয়েস্ট দিয়ে তো আপনি কোনো সময় অ্যাড চালাতে, আমার আমার বাড়িতে তো ঢুকতে পারতেন না, আপনি অ্যাড ম্যানেজারে ঢুকতে পারতেন না, তো ওই জায়গাতে আপনি অ্যাড কেমনে চালাবেন? অ্যাক্সেস রিকোয়েস্ট এসেছে, ওইটা আমরা ক্যান্সেল করে দিয়েছি। ক্যান্সেল করে দেওয়ার পরের দিন দেখি যে $58 অ্যাড চলে। ঠিক আছে, তো এটা ঝামেলা হয়ে গেছে। ঠিক আছে, সমস্যা নেই, এইসব জিনিস একটু ডিল করাই লাগবে এইসব কাজ করতে গেলে। করিস না। অ্যাড চললে অ্যাড শেষ হয়ে গেছে, একদিনে $58 অ্যাড চালাই দিয়েছে। আমরা কি আর প্রত্যেকদিন ক্লায়েন্টের অ্যাড ম্যানেজারে ঢুকে ঢুকে দেখি যে কার কি হয়েছে? যেগুলো একদম রেগুলার বেসিস ক্লায়েন্ট ওইগুলোরে আমরা বেশি প্রায়োরিটি দিই। যারা মনে করেন যে $10 $12 তো $13 $50 এরকম করতেছে, এটি তো রেগুলার ঢুকা হয় না। এগুলো যখন কাজ হয় তখন ঢুকি, নাইলে বাদ, বন্ধ। তো ওইটাও আসলে ওইরকম, এটাতে আমরা বেশি ঢুকতাম না। যখন কাজ করতে হতো তখন ওই অ্যাড ম্যানেজারে যেতাম। এরপরে রাত্রেবেলা একদিন, মানে আমি ওই গত বৃহস্পতিবার, গত বুধবার আমি শুয়ে রয়েছি, মানে ঘুমামো এরকম টাইমে আমি ওই অ্যাড ম্যানেজারে ঢুকছি, মানে মোবাইল দিয়ে আমি ঢুকছি যে অ্যাডের কি অবস্থা দেখি। আমার ঢুকে দিয়ে অ্যাড ম্যানেজার অ্যাক্সেস নেই। পরে মেসেজ দিলাম যে ভাই অ্যাড ম্যানেজার অ্যাক্সেস তো না, এটা কি হলো? পরে যাদের কাছে ফুল কন্ট্রোল আছিল, আমাদের কাছে ফুল কন্ট্রোল আছিল না। তো ফুল কন্ট্রোল যাদের কাছে আসছিল তারা আমার স্ক্রিনশট মেরা পাঠাইছে যে দেখেন, আর ওই যে উপরে যে আছে হ্যাকে, ওই জানি না। ঠিক আছে, তো মানে ওইটা থেকেই বুঝে গেছে ওরা কিছু একটা করছে, স্প্যাম লিঙ্ক করে কোনোভাবে হ্যাক টেক করছে। যাই হোক, ওই অ্যাডভেঞ্চার বাদ দিয়ে দিছি আমরা। এরকম হয়, একটা এক্সপিরিয়েন্স আর কি আমার হয়েছে, এবার আপনারা করাই দিলাম। এরকম হইলে যাতে মানে ঘাবড়াই না যান। এরকম হলে জাস্ট অ্যাড ম্যানেজারটা চেঞ্জ করুন। প্রথমে কার্ডটারে ডিসকানেক্ট করে দিবেন, কারণ একটা কার্ডের ভিতরে প্রচুর পরিমাণ টাকা থাকতে পারে। কোনো কোনো ক্লায়েন্টের কয়েক কোটি টাকাও থাকে, তারা আমরা বিশ্বাস করে ফালাই দেয় আমরা কাছে। আমরা চাইলে ওই কার্ড ইউজও করে দিতে পারি, কিন্তু আমরা করি না। আমরা অনেক সময় কার্ডের অ্যাক্সেসও নিতে চাই না, যে তোমার কার্ড তুমি রেখে দাও, সিভিভি নাম্বার আমার পাওয়া দরকার নেই। কারণ একটা কার্ডের মোবাইল নাম্বার পাসওয়ার্ড সাল আর সিভিভি নাম্বার পাইলে আপনি ইউজ করতে পারেন। ওই জায়গাতে আমরা এটাও নিতে চাই না, আমরা ওই তোমারটা তুমি অ্যাড করে দাও, তুমি করো, এরা করে আপনারা করেন, কোনো সমস্যা নেই। বিদেশি ক্লায়েন্টরা মানুষের বিশ্বাস করে বেশি, আবার পাঁচটাও দেয় বেশি। ঠিক আছে, আবার কাজেও তাদের অনেক প্রফেশনালিজম আছে। বাংলাদেশের মানুষের কাজের ভিতরে প্রফেশনালিজম নাই, মানে মন চাইছে এই ভালো কথা হয়েছে, এই খারাপ কথা হয়েছে, কি একটা অবস্থা, বাংলাদেশি ক্লায়েন্টগুলোর কাজ করে মজা নেই। আচ্ছা, এত কথা না বলে আমরা সরাসরি চলে যাই জায়গা মতো। আচ্ছা, এইতটুকু তো আপনার কোনো সমস্যা নাই, অ্যাডসেট লেভেল পর্যন্ত আপনার কোনো সমস্যা নেই, শিওর তো? পারবেন নিয়ে এর দূর পর্যন্ত কাজ করতে? কোনটা? অ্যাডভান্স প্লাস অডিয়েন্স? অ্যাডভান্স প্লাস অডিয়েন্স সব জায়গাতে চালাবেন। বর্তমানে যত অ্যাড চালাবেন সবগুলোতে অ্যাডভান্স প্লাস অডিয়েন্স চালাবেন। এই যে অরিজিনাল অরিজিনাল অডিয়েন্স যেটা, এটাতে আপনি তখন যাবেন যদি আপনি কোনো একটা টপ টিয়ার ব্র্যান্ড হন, যে আপনার কাছে আপনার জানা আছে যে এই প্রোডাক্টটা ওরাই কিনে, তখন আপনি টার্গেট করবেন। কারণ এদিকে যখন আপনি কাজ করবেন অরিজিনাল অডিয়েন্স সেটিংস যখন যাবেন, তখন আপনার
যেই ডলারটা আপনার মনে করেন $1 হয়ে যেত, মানে যে সেলটা $1 হয়ে যেত ওইটা করতে আপনার $1.33 লাগবে, ওইটাতে বেশি টাকা লাগবে, বুঝছেন? কেন বেশি টাকা লাগবে? কারণ ফেসবুক চাইতেছে তার যে এআইটা আছে এই এআইটা আরো স্ট্রং করতে, কারণ আপনি যত বেশি এআইটা দিয়ে কাজ করাবেন সে তত বেশি রিড করবে, তত বেশি ডাটা গ্যাদার করবে, যত বেশি ডাটা গ্যাদার করবে সে পরবর্তী সময় এটা আরো বেশি ইউটিলাইজ করতে পারবে। তো এই কারণে ফেসবুক কি করছে, আপনি যদি এটা চালান তাহলে আপনার 33% কম টাকা কাটবে। আপনি যখন এদিকে ক্লিক করবেন তখনই দেখবেন এদিকে লেখা আছে, এই যে দেন আপ টু 33%, 33% লোয়ার কস্ট পার রেজাল্ট, মানে প্রতি রেজাল্টে কস্ট পার রেজাল্ট, প্রতি রেজাল্টে আপনার 33% কম কাটবে। কোনটা ইউজ করলে? ইউজিং অ্যাডভান্স প্লাস অডিয়েন্স। বুঝতে পারছেন কথাটা? যদি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ইউজ করেন তাহলে 33% আপনার কস্ট পার মানে রেজাল্ট আপনার কম কাটবে। আর যদি আপনি এটা ইউজ না করেন, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স যদি ইউজ না করেন, অরিজিনাল মোড ইউজ করেন, অরিজিনাল মোড ইউজ করে 33% বেশি কাটবে। আমার কথা ক্লিয়ার? তো আমরা কি চাই? আমরা চাই যে কম টাকার ভিতরে বেশি সেল হবে। তো এদিকে 33% আমার মানে 3/1 টাকায় আমার কমাই দিছে, তো আমি এটা ইউজ করবো। আর এটাতে ভালো রেজাল্ট আসে, ওইটার থেকে এটাতে ভালো রেজাল্ট আসে। আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন, মানে টেকনোলজির দুনিয়াটা এমন ভাবে চলে যে তারা যদি কোনো কিছু একটা আপডেট আনে ওই আপডেটটাতে তারা বেশি ফোকাস করে, যদি ওই আপডেটটা তারা মনে করে ইন ফিউচার এটা অনেক ভালো কাজ করবে, বুঝছেন? যেমন ধরেন এখন টিকটক আপনারা হিউজ একটা রিচ দিতেছে। কেন রিচ দিতেছে? কারণ আপনারা মানে তারা চাইতেছে টিকটকে মানুষ যাক, টিকটকে মানুষ বেশি বেশি থাকুক। এরপরে তারা কি করবো, টিকটক অ্যাডটা যখন বাংলাদেশে প্রেজেন্ট করে দিবে তখন দেখবেন যে ওই রিচটা দিব না, তখন কি করবো, টিকটক অ্যাড চালা, টিকটক অ্যাড চালায় টিকটক থেকে রিচ নো, তখন তারা অর্গানিক রিচ কমাই দিবে, তাদের অ্যালগোরিদম চেঞ্জ করে অর্গানিক রিচ কমাই দিবে, অর্গানিক রিচ কমাই দিয়া পেড রিচ বাড়াই দিবে। কথা কি বুঝতে পারছেন? ফেসবুকও সেম সিস্টেম, ফেসবুকও সেম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছে। প্রথম দিকে তাদের অর্গানিক রিচ অনেক বেশি ছিল, একটা পোস্ট করতেন কয়েক লাখ মানুষ দেখা যেত, এরা ভাইরাল হয়ে যেত কিছু করলে। কিন্তু বর্তমানে দেখেন আপনি মানে খুব ইয়া না করলে, খুব অন্য লেভেলের কাজ না করলে তখন আপনি ভাইরাল হইতেছেন না, মানুষ শেয়ার করতেছেন না, কারণ অর্গানিক রিচই নেই। রিচ থাকলে না আপনি করবেন। আমার কথা বুঝতে পারছেন? আপনার যদি ফ্রেন্ড লিস্টে 500 জন থাকে, আপনি একটা পোস্ট করে দেখেন ওইটা সর্বোচ্চ 100 থেকে 150 জনের রিচ করে, এরপরে বাকি আর করেন। কিন্তু আপনি যদি অ্যাড চালায় দেন দেখবেন যে খালি 100 থেকে 150 জন না, এটা কয়েক গুণ হয়ে যাবে। বুঝতে পারছেন? কারণ তারা ফোকাস করতেছে হচ্ছে কোন জায়গাতে, পেইড মার্কেটিং, পেইডে তারা ফোকাস করে, তারা এখন পুরোপুরি কমার্শিয়াল হয়ে গেছে। টিকটক আস্তে আস্তে কমার্শিয়াল হয়ে যেতেছে। তো এই কারণে বলতেছি যে যারা কাজ করতেছেন টিকটক একটু ফোকাস টোকাস দেন, টিকটকটার রিচ রাখেন, টিকটক প্রোফাইল গুলো ভালো থাকলে কাজ পাওয়া যাবে, অনেক কাজ পাওয়া যাবে। তাহলে এই জায়গা থেকে কোনো সমস্যা আছে? হ্যাঁ, 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 ডিলেট মানে হ্যাঁ, আপনি অ্যাড যে কোনো সময় ডিলিট করে দিতে পারবেন। এদিক থেকে এই যে ক্রস করি আমি, আপনি অ্যাডটা অফ করতে হবে প্রথমে। অ্যাড যদি ডাইরেক্ট ডিলিট করে দেন তখন এটা ডলার স্পেন্ড হয়ে থাকবে পিছনে থেকে। আপনার প্রথমে অ্যাড অফ করতে হবে। এই যে ক্যাম্পেইন লেভেলে আসেন, ক্যাম্পেইন লেভেলে আসলে এদিকে তো আমার নতুন অ্যাড অ্যাকাউন্ট এটা, ঠিক আছে? এই অ্যাড অ্যাকাউন্টে কি দেখা যাচ্ছে আমার, এদিকে দুইটা অ্যাড চলতেছে এখন, এই দুইটাই ড্রাফটে আছে। আমি আমার লাইভ অ্যাক্টিভেট দিয়ে দেখাই আপনার, দেখবেন যে একদম অরিজিনালটাই দেয়, শুধু শুধু হাওয়ায় কথা হয় না, লাভ নেই। কোশ্চেন করলে ভালো লাগে ভাই, কোশ্চেন না করলে হুদেই বক 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 করে দেয়। এইটাই। আসেন ভাই আসেন, তাড়াতাড়ি আসেন। দেন এদিকে কি হইতেছে, এদিকে 4টা অ্যাড অ্যাক্টিভ আছে, 4টা অ্যাড অ্যাক্টিভ আছে। আপনি দেখতেছেন যে এখন কোনো একটা অ্যাক্টিভ হয় না, এটা স্কেজুলিং করা আছে, কারণ আপনি এটা ডিলিট করে দিতে চাইছেন, মানে অফ করে দিতে চাইছেন, ওই অ্যাডটা 13 তারিখে চলবে না, এটাই তো আপনার কথা। তখন আপনি কি করবেন, তখন এই যে দেখবেন এই যে বাটনগুলো আছে না, এটা অন অফ বাটন বলে ফেসবুক, মানে মেটা অ্যাডস এর অন অফ বাটন। আপনি কি করবেন, এটাতে ক্লিক করে জাস্ট অ্যাডটা অফ করে দিবেন। অ্যাড অফ করার পরে যদি অ্যাডটা চলে তাহলে অফ করার পরে ওয়েট করবেন। আর যদি স্কেজুল করা থাকে তাহলে অফ করে ডিলিট করে দেন, কোনো সমস্যা না, কিন্তু অফ করতে হবে। অফ যদি না করেন এটা জায়গা মতো এটা অন হবো, ডলার স্পেন্ড হবো, ডলার নিব, আপনি মাঝখান দিয়ে ডিলিট হয়ে গেলে এর মাঝখান দিয়ে কোনো ইনসাইট পাবেন না। 13 তারিখে স্পেন্ড হয়ে যাবে। প্রথমে অফ করবেন তারপরে ডিলিট করবেন। আর ডিলিট কেমনে করবেন,
এদিক থেকে সিলেক্ট করবেন, যে যে অ্যাডগুলো অফ করবেন ধরেন এইগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট ডিলিট বাটনে টিপ দিবেন, ডিলিট বাটন থেকে ওকে করে দিলে ডিলিট। এটা বুঝতে পারছেন? কোনো ডাউট আছে স্যার? একদম ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা সরাসরি কি ইয়েতে যাবো গা, অ্যাড লেভেলে যাবো গা? ওকে। আচ্ছা, অ্যাড লেভেলে আসলে প্রথম দিকে কি আছে, অ্যাড লেভেলে প্রথমে সবগুলোর মধ্যেই আপনার এদিকে অ্যাড লেভেলে একটা নাম দিতে পারেন। আপনি অ্যাড লেভেলে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। গত ক্লাসে আমরা দেখাইছি কিভাবে দেন। পার্টনারশিপ অ্যাড, পার্টনারশিপ অ্যাডের ক্ষেত্রে দেখবেন দেখবেন ধরেন খালিদ ফারহান একটা অ্যাড, কোন একটা ভিডিও বানাইছে, ওইটার ভিতরে কোন একটা জিনিস স্পন্সর করছে। স্পন্সর করলে দেখবেন যে ওই ভিডিওর নিচে দিয়ে লেখা থাকে যে স্পন্সার্ড বাই, মানে খুব সুন্দর করে একটা আলাদা একটা পার্ট থাকে খালিদ ফারহান আর যে কোম্পানির স্পন্সর করছে ওই কোম্পানিটা। তো ওই কোম্পানিটা কি করে, এই যে স্পন্সরশিপ অ্যাডের ভিতরে আসে, আর সেটা অন করে এদিক থেকে তাদের অ্যাড কোড আইডি, ওই ব্র্যান্ডের একটা অ্যাড কোড আইডি আছে, যে ব্র্যান্ডের সাথে কাজ করছে বা যার সাথে কোলাবোরেট করতেছে, ওই ব্র্যান্ডের একটা ইয়ে ক্রিয়েটর কোড আছে বা হচ্ছে আপনার অ্যাড কোড আছে। ওই ক্রিয়েটর কোড বা অ্যাড কোডটা আইনা এদিকে বসাই দিলে ওই ব্র্যান্ডের পেজটা এদিকে শো করে। তো শো করলে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে ডান দিয়ে দিবেন, ডান দিয়ে দিলে এটা কানেক্টেড হয়ে যাবে। এটা ক্লিয়ার? ওকে। এটা কোন সময় করে, যখন দুইটা কোম্পানি কোলাবোরেট হয়ে কোনো একটা কাজ করে বা কোনো একটা প্রমোশন করে বা কোনো একটা ভিডিও করে। বুঝতে পারছি? আচ্ছা, এরপর কি বলতেছে আইডেন্টিটি। আইডেন্টিটি বলতে কি বলতেছে এদিকে, আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল, আপনার যে ইনস্টাগ্রাম প্রোফাইলটা আছে ওই প্রোফাইলটা অবশ্যই কানেক্ট থাকতে হবে। বর্তমানে কিছুদিন আগে মেবি ৩-৪ মাস হবে, ৩-৪ মাস আগে গুগল ফেসবুকের একটা রিকমেন্ডেশন, মানে নতুন একটা নিয়ম আছে যে আপনার যদি ইনস্টাগ্রাম আইডি না থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড চালাতে পারবেন না। ঠিক আছে? এটা এখনো ইমপ্লিমেন্ট হয় নাই, মানে ইনস্টাগ্রাম না থাকলেও আপনি অ্যাড চালাতে পারেন, কিন্তু অ্যাডটা এতটা অপটিমাইজড ওয়েতে আপনার মানুষের কাছে যায় না। এখন ধরেন আপনি ঘড়ির অ্যাড চালাইছেন, আপনি অ্যাড চালাইছেন ঘড়ির, ঘড়ি কারা কিনবে? না, ঘড়ির অডিয়েন্সটা কারা? ঘড়ির অডিয়েন্সটা হচ্ছে মনে করেন যে মানে একদম ছোট বয়স থেকে বড় বয়স, কিন্তু আপনার টার্গেট অডিয়েন্স হচ্ছে 18 থেকে ধরেন 35। 18 থেকে 35 কই থাকে? ফেসবুকে থাকে, ঠিক আছে, কিন্তু সে তাদের ভিতরে যারা একটু পশ টাইপ মানুষ, যারা একটু অন্য রকমের, তারা ইনস্টাগ্রামে থাকে। তো আপনি যদি এই অ্যাডটা ইনস্টাগ্রামে দেখান, ফেসবুকের থেকে বেশি সেল আসবে ইনস্টাগ্রাম থেকে। বুঝতে পারছেন? তো ইনস্টাগ্রাম প্রোফাইলটা আমার ফেসবুকের সাথে সমানভাবে গুরুত্বপূর্ণ একটা প্রোফাইল। তো আপনার যখন একটা পেজ খুলবেন, যখন একটা ফেসবুক পেজ খুলবেন, তার সাথে সাথে একটা কি করতে হবে, ইনস্টাগ্রাম প্রোফাইল থাকতে হবে। আপনি যখন ইনস্টাগ্রাম প্রোফাইল ফেসবুকের সাথে লিঙ্ক আপ করে দেবেন, লিঙ্ক আপ করে দিলে এই জায়গাতে অটোমেটিক শো করে দিবে। যেমন এদিকে একটা শো করতেছে, এদিকে ইনস্টাগ্রাম প্রোফাইলটা শো করতেছে, দেখছেন? এই যে এদিকে দুইটাই শো করতেছে, কিন্তু প্রোফাইলটাও শো করতেছে, ইনস্টাগ্রামটাও শো করতেছে। এটা নিচের থেকে যদি আমি এটা অফ করে দিই, অফ করে দিলে জিনিসটা বুঝতে হবে। অন করলাম, এবার দেখেন দুইটা জিনিস শো করতেছে আইডেন্টিটিতে, খেয়াল করছেন? এবার যদি আমি এই জিনিসটা অফ করে দিই, এই জিনিসটা আপাতত আমাদের দরকার নাই। এরপর দেখেন অ্যাড সেটআপ আছে। অ্যাড সেটআপে কি আছে? অ্যাড সেটআপের ভিতরে আছে অ্যাড ক্রিয়েটেড। ক্রিয়েটেডের ভিতরে দিলে টিপ দিলে দুইটা অপশন খুলবে, একটা হচ্ছে আপনার ক্রিয়েট পোস্ট বা ক্রিয়েট অ্যাড, আর একটা হচ্ছে এক্সিস্টিং পোস্ট। এই দুটার মানে কি? ক্রিয়েট অ্যাড মানে হচ্ছে আপনি এদিকেই অ্যাডটা বানাবেন, মানে এই জায়গাতেই আপনি অ্যাডটা রেডি করবেন, কিন্তু এই অ্যাডটা যতক্ষণ আপনি অ্যাড চালাবেন ততক্ষণ এটা অ্যাড চলবে। অ্যাডের এক্সপায়ার হয়ে গেছে, অ্যাডের ডেট শেষ, অ্যাড শেষ, ওইটা আপনার প্রোফাইলে থাকবে না, আপনার পেজে থাকবে না। আমার কথা বুঝতে পারছি? কথা বুঝছেন? মানে ওইটা পেজে থাকবে না, কিন্তু এক্সিস্টিং পোস্ট যেটা আছে এটা হচ্ছে আপনার পেজের ভিতরে আগে থেকে পোস্ট করা আছে, ওই পোস্টের উপর আপনি অ্যাড চালাবেন। কারণ ফেসবুক কোনটা চায়, ফেসবুক এই দুটোর ভিতরে কোনটা বেশি প্রেফার করে? ফেসবুক প্রেফার করে হচ্ছে এক্সিস্টিং পোস্ট। কেন এক্সিস্টিং পোস্ট প্রেফার করে? কারণ হচ্ছে আপনি যখন একটা পোস্ট ফেসবুকে দেন, ফেসবুক ওইটা ওই সময় রিড করে যে এই যে পোস্টটা করলো, এই পোস্টটা কি, কাদেরকে রিচ করা যাবে, তারা মানে অটোমেটিক তারা একটা হিসাব করে নেয় ওই সময়, বা ওই সময় তারা একটা রিচ দিয়ে দেয়। তারা ওই যে আপনার একটা বলছিলাম যে আপনার রিলেভেন্সি স্কোর, লাইক ফর কমেন্ট শেয়ার ফলো কেমন কি করছে, তো ওই জিনিসটা তারা ওই দিক থেকে কাউন্ট করে নিতে পারে। কিন্তু আপনি যখন ক্রিয়েটেড করবেন তখন কিন্তু এই অ্যাডটা একদম প্রথম একদম নতুন করে ফেসবুকের কাছে গেল, সে এটারে রিচ করাইতে হবে, রিচ করে এটারে ইমপ্রেশন দিতে হবে, ইমপ্রেশন দিয়ে এরপর একটা স্টেজে নিতে হবে, নেওয়ার পরে সে বুঝতে পারবে। কিন্তু আপনি যদি এক্সিস্টিং পোস্ট ইউজ করেন, আপনি আগে থেকে পেজে দিলেন, ওই পেজে দেওয়ার পরে আপনি এদিক থেকে ক্রিয়েট অ্যাড করতে করতে যে সময়টা লাগবে, ওই সময় দেখবেন সে হিসাব করে নিছে যে এই পোস্টটা কারে দেওয়ানো দরকার। কথা বুঝতে পারছি? ফেসবুকের রিকমেন্ডেশন হচ্ছে এক্সিস্টিং পোস্টে ইউজ করা।
আপনি চাইলে এই যে ক্রিয়েট পোস্ট ইউজ করতে পারেন। ক্রিয়েট পোস্টের ব্যাড ফ্যাক্ট একটাই, অ্যাড শেষ, আপনার ওই পোস্টটাও শেষ, পোস্টার প্রোফাইল থাকবে না। কিন্তু এক্সিস্টিং পোস্ট হচ্ছে আপনি আগে পেজে পোস্ট করছেন, এটা তো থাকবে থাকবে, এটার উপর আবার অ্যাড চালাইছেন, ওইটার ভিতরে যে ইমপ্রেশনটা আসছে বা রিচটা আসছে, যে মানুষগুলো আসছে, ওইগুলো প্রোফাইলটা ধরে রাখতে পারলো, এটা যদি পিক্সেল সেট আপ করা থাকে ওয়েবসাইটে গেলে ওয়েবসাইটে ধরে রাখতে পারলো, সব কিছুই আপনার গুড অ্যান্ড ওয়েল প্রসেসে গেল। কিন্তু যদি আপনি অ্যাড ক্রিয়েট করেন তখন আবার এই জিনিসটা হবে না। আপনার ওই ফেসবুক কিন্তু কিছু ডাটা ধরে রাখে, ফেসবুকের থেকে আমরা লুকে লাইক অডিয়েন্স বানাতে পারি, কাস্টম অডিয়েন্স বানাতে পারি। ওই জায়গাতে আমি কাস্টম অডিয়েন্স বানাবো ঠিক আছে, কিন্তু একদম পারফেক্ট অডিয়েন্সটা আসবে না। আমার কথা বুঝতে পারছি, এটা ক্লিয়ার না ঝামেলা হয়ে গেছে? আচ্ছা, সুইটেবল হচ্ছে এক্সিস্টিং পোস্ট, সোজা কথা। অ্যাড চালাইলে কোনটা চালাবেন? এক্সিস্টিং পোস্ট। আর যদি মনে হয় যে ক্লায়েন্টের পোস্ট করতে পারতেছে না, আপনার অ্যাক্সেস দিতেছে না, আপনার শুধু অ্যাড অ্যাক্সেস দিছে আর ওয়েবসাইটের বাইরে পোস্ট করে দেন, তখন আপনি এটা চালাইলেন। ও যদি আপনার বিশ্বাস না করে, আপনার তো কিছু করার নেই, আপনার তো অ্যাড চালাই দিতে হবে, আপনার তো কিছু করে খাইতে হবে, তো আপনি চালাই দেন, কিছু করার নেই। কিন্তু এদিক থেকে ক্রিয়েটেড না না করাই বেটার। যদি ক্লায়েন্ট বলে যে এরকম করার জন্য, তখন আপনি ক্লায়েন্টকে বুঝাবেন যে এই বিষয়টা এইভাবে কাজ করে, আমি যে কথাটা বললাম ওইভাবেই জিনিসটা বলেন। আপনি আরো সুন্দর করে বললে সুন্দর করে বলেন, কোনো সমস্যা নাই। কিন্তু মেইন কাহিনী এটি, ফেসবুকের রিকমেন্ডেশন হচ্ছে এক্সিস্টিং পোস্ট ইউজ করা। আমার কথা বুঝতে পারছি? ওকে। এরপর দেখেন আরো দুইটা অ্যাড আছে, একটা হচ্ছে সিঙ্গেল ইমেজ আর ভিডিও অ্যাড, আর হচ্ছে ক্যারাজল অ্যাড। ঠিক আছে, এই দুইটা অ্যাডও আমরা দেখবো, নিচে আরো কিছু জিনিসপত্র আছে, ওই জিনিসপত্রগুলো দেখবো, আস্তে আস্তে সব জিনিসে যাব। আজকে আমরা ধরেন এদিক থেকে ক্রিয়েটেডটাও দেখাবো আপনারে, ইউজিং ইউজিং এক্সিস্টিং পোস্ট, এই দুটো জিনিস আজকে দেখাই দিব। ঠিক আছে, আশা করি সময় থাকবে, সমস্যা নেই। এরপরে দেখেন অ্যাড ক্রিয়েটিভ। আপনি যদি এই জায়গাতে ক্রিয়েট অ্যাড দিয়ে আসেন, তাইলে আপনার নিচে অপশন আসবে অ্যাড ক্রিয়েটিভস, এদিকে আপনি রেডি করবেন আপনার যে পোস্ট আছে, পোস্টটা রেডি করবেন। এদিকে আবার যদি টিপ দেন, তখন আবার দুটো অপশন দিবে, আপনি ভিডিও দিবেন না ইমেজ দিবেন। দেখেন এদিকে ইমেজের না ভিডিও এর জিজ্ঞেস করতেছে। আপনার যদি ভিডিও কন্টেন্ট থাকে সেক্ষেত্রে ভিডিও দিবেন, ভিডিও সিলেক্ট করবেন, যদি ইমেজ থাকে তাহলে ইমেজ সিলেক্ট করবেন। এখন কোনটা দেওয়া বেটার, মানে কোন জিনিসটা দিয়ে অ্যাড চালাইলে অ্যাডটা বেশি কাজ করে? সবচেয়ে ভালো কাজ করে হলো ভিডিও। আর ভিডিওর ভিতরে কোনটা কাজ করে ভালো? ভিডিওর ভিতরে কাজ করে রিলস ভালো। আমার কথা বুঝতে পারছি, মানে ওই যে এই ফরম্যাট যেটা লং ফরম্যাট, মানে এরকম লম্বা যেটা হরিজন্টাল, হরিজন্টাল ভিডিও যেটা বলে, হরিজন্টাল ভিডিও বেশি কাজ করে। আমার কথা বুঝতে পারছি। আর ইমেজের ভিতরে দিলে কি হয়? ইমেজের ভিতরে দিলে রিচটা কম হয়, মানুষ ইমেজটা দেখতে চায় না, বা মানুষ স্ক্রল করে বেশি, তো স্ক্রলের কারণে অনেক সময় দেখা যায় আপনার অ্যাডও স্ক্রল করে দিচ্ছে। ইমেজ দেখে পড়তে যায় না, ওটাতে একটু সময় দিতে হয়, ব্রেনটাও বুঝতে হয়, এত কিছু করার মানুষের টাইম নেই। আর ভিডিওতে যখন আপনি ভিডিও বানাইতেছেন, তখন আপনি আপনি বলছেন, ওরা কিছু করতেছেন, ওরা যা শুনতেছে, মানুষ শুনতে পারে, হ্যাঁ, শোনে, সে বুঝতেছে। আর যদি ওইটার ভিতরে কথাটা এরকম হয়, যে আপনার বিলিভার সাইনের একটা ভিডিও দিয়েছিলাম, দেখছিলেন আপনাদের গ্রুপে, দিয়েছিলাম বিলিভার সাইনের, ওই যে কন্টেন্টটা সে বানাইছে, বা যে কন্টেন্ট রাইটার যে ছিল, সে খুবই স্ট্রং একটা কন্টেন্ট রাইটার ছিল, মানে সে ওই কথা দিয়ে মানুষকে কনভিন্স করার চেষ্টা করছে। আর যে বলতেছিল তারও কনফিডেন্স লেভেল অনেক হাই ছিল। আপনি মনে করেন অনেক তাগড়া একটা এই অ্যাড কপি বানাইছেন বা কন্টেন্ট বানাইছেন, কিন্তু যে কইতেছে সে বিড়ালের মতো কইতেছে, মানে আপনার কন্টেন্ট বাঘের মতো, কেউ কইতেছে বিড়ালের মতো, তখন কিন্তু কাজ করবো না। আপনার কন্টেন্ট যদি বাঘের মতো হয়, ওটা কইতে হবে বাঘের মতো, তখন দেখবেন কাজ করতেছে। আপনার কথার উপরে অনেক কিছু অ্যাডে ডিপেন্ড করে। ঠিক আছে, তো ওই জায়গা থেকে আপনাদের ইয়ে হচ্ছে ভিডিও করা, মানে ভিডিও অ্যাড চালানো। যদি ক্লায়েন্টের ইমেজ থাকে সেক্ষেত্রে তার আপনার কিছু করার নেই, ক্লায়েন্ট যদি ইমেজ দিয়ে চালাতে চায় ইমেজ দিয়ে চালা দিবেন, কিন্তু সবসময় ক্লায়েন্টরা ফোকাস করবেন ভিডিওতে। কারণ ফেসবুক সবচেয়ে বেশি রিচ দেয় হচ্ছে রিলসে, রিলস আর লং ফর্মের ভিডিও। আর রিলস যদি বানান, রিলসের 3 সেকেন্ডের ভিতরে আপনার এমন কিছু করতে হবে যাতে সে আগামী ভিডিওটা দেখে। এখন ধরেন খালিদ ফারহান বা ধরেন জামশেদ মজুমদার, তাদের অ্যাডস এত ভালো হয় কেন? কারণ ওদের একটা ফেস ভ্যালু আছে, ওদের ওই ফেস ভ্যালুর কারণে তাদের ডলার স্পেন্ডও কমে গেছে, তাদের রিটেনশনও বেড়ে গেছে। যেমন ধরুন কুমিল্লা যদি আমি উদাহরণ দিই আপনারে, আমার অ্যাড যখন চালাই তখন অ্যাডের কস্ট অনেক বেশি পড়ে, প্রতিটা অ্যাডের কস্ট অনেক বেশি পড়ে, মানে কাস্টমার অ্যাকুইজিশন রেট অনেক বেশি পড়ে। কিন্তু যখন ফয়সাল স্যারের অ্যাড আমি চালাই, ওনার ছবি দিয়ে যখন অ্যাড চালাই, তখন এটার কাস্টমার রেট অ্যাকুইজিশন রেট কমে যায়। কেন কমে যায়? কারণ ওনারা চিনে মানুষ, ওনার ব্র্যান্ডিংটা আমরা এমন ভাবে করছি যে ওনারে মানুষ এখন চিনে, গ্রাফিক ডিজাইনার হিসেবে কুমিল্লাতে ওনারা চিনে। ঠিক আছে, ওনারা যখন আমি ছবিটা সামনে নিয়ে যেতেছি, ফেসবুক অটোমেটিক বুঝতেছে মানুষ এটা জানে চিনে, যেহেতু চিনে অটোমেটিক রিচ করতে পারছে, ইজিলি রিচ করতে পারছে। কিন্তু আমার কিন্তু চিনে না, আমার আপনারা চিনেন, কয়েকজন চিনে, আশেপাশের মানুষ চিনে, এছাড়া কিন্তু কেউ জানে না। তো ওই জায়গাতে আমি যখন আমার ব্র্যান্ডিংটা করব, তখন আমারও কিন্তু আমার ছবির, আমার ফেসবুকেরও কিন্তু ডলার রেট কমে আসবে, বা রেশিওটা কমে আসবে। আমার কথা বুঝতে পারতেছেন যে কত জায়গার ভিতরে এই জিনিসগুলো ফ্যাক্টর করে।
আপনার ছবির উপরও ফ্যাক্টর করবে, আপনার কথার উপরে ফ্যাক্ট করবে। আমার কথা বুঝতেছেন? এই হচ্ছে ভিডিওর বিষয়টা। তো রিকমেন্ডেশন হচ্ছে কোন জিনিসটা, ভিডিও অ্যাড চালাবেন সবসময়, ভিডিও অ্যাডের ভিতরে ফোকাস করবেন বেশি, তাহলে সেলসটাও কনভার্ট করতে পারবেন বেশি, রিচটাও বেশি করতে পারবেন। ঠিক আছে, এরপরে কি আছে, মেসেজ টেমপ্লেট। মেসেজ টেমপ্লেটটা এখন দেখা যাচ্ছে না, এটা কইরা কইরা দেখাই দিব আস্তে আস্তে। ট্র্যাকিং এর বিষয়টা হচ্ছে আমরা যে বলি পিক্সেল সেটআপ, কনভার্সন এপিআই, বা ধরেন অ্যাপ ট্র্যাকিং, যত কিছুই আমরা বলতেছি, সার্ভার ট্র্যাকিং, এই জিনিসগুলো হচ্ছে এদিক থেকে আমরা করতে পারি। যদি ওয়েবসাইট ইভেন্ট ট্র্যাক করতে চান, আর ওইটার ভিতরে যদি ওয়েবসাইটে যদি ট্র্যাক করা আগে থেকে থাকে, এটার সাথে যদি এই ইভেন্ট ম্যানেজার যেটা আছে, ইভেন্ট ম্যানেজার হয়তো এখনো দেখেন না, আপনারা দেখবেন সামনে, যদি এটার সাথে ইন্টিগ্রেট করা থাকে, দুইটা জিনিস ইন্টিগ্রেট করা থাকে, তখন এদিকে স্টিক দিয়ে দিতে হয় যে হ্যাঁ আমি ট্র্যাক করবো। এরপর জিজ্ঞেস করো তুমি কোন ইভেন্টের উপর ট্র্যাক করবা, পিক্সেল তো অ্যাক্টিভই নাই এদিকে। যখন পিক্সেল অ্যাক্টিভ থাকবে তখন আপনারা জিজ্ঞেস করে কোন পিক্সেল কোন ইভেন্টটা ট্র্যাক করবেন। যদি আপনি পার্টিসিপেন্ট ট্র্যাক করতে চান তাহলে পার্টিসিপেন্ট ট্র্যাক করবেন, যদি পেজ ভিউ করতে চান পেজ ভিউ ট্র্যাক করবেন, যেটা করবেন ওইটাই করবেন। এটা নিয়ে মাথা ব্যথা করার কিছু নাই, আপনারা এর কাজ পাবেন না, ইনিশিয়ালি এর কাজ পাবেন না। ঠিক আছে, তো এত মাথা ব্যথা, এত লোড নেওয়ার কিছু নেই, টেনশন নেওয়ার কিছু নেই। আর অ্যাপ ইভেন্ট তো মানে না শিখলেও চলতো, যদি বড় কোম্পানিতে জব না করেন সেক্ষেত্রে অ্যাপ ইভেন্ট শেখারও দরকার নেই, কিন্তু শিক্ষা রাখেন। কারণ অ্যাপ ইভেন্ট বাংলাদেশের যে মার্কেট বা ইন্টারন্যাশনাল মার্কেটও অ্যাপ এত বেশি ইউজ করে না, বড় বড় ব্র্যান্ডের অ্যাপ ইউজ করে। ঠিক আছে, একটা অ্যাপ বানাইতে অনেক টাকা খরচ হয়। তো এই জায়গাতে কোনো কোশ্চেন আছে কিনা, যদি আপনি সুন্দর করে বানান 1-1.5 কোটি টাকা, হ্যাঁ? আর যদি মনে করেন মোটামুটি বানান তাহলে 4-5 লাখ টাকা। যেমন ইনোভেট ডিজিটাল আমাদের যে এজেন্সি আছে, ওইটার অ্যাপ বানাইতে 5.5 লাখ থেকে 6 লাখ টাকার মতো হচ্ছে। কেটা ওইটা করলে তো আবার বেশি, ওইগুলো তো আবার অ্যাডসেন্স কানেক্ট করে, তো অ্যাডসেন্স অ্যাড মব দিয়া অ্যাড ট্যাড দেখায় ওইটার ভিতরে, যারা অ্যাপগুলো রেডি করতেছে, তো ওইটা থেকে একটা ইনকাম জেনারেট হয়। ভাই ইনকাম জেনারেট করতে গেলে মনে করেন ভাই জায়গার অভাব নাই, ডিজিটাল মার্কেটিং হোক বা ডিজিটাল স্কিলের যে জায়গাতেই হোক, সমস্যা কি জানেন, মানে আমাদের সমস্যা কিন্তু আমাদের টিয়া পয়সা কিন্তু ভাই আকাশে বাতাসে উঠতেছে, আমরা খালি দেখি না। যারা করার, যারা ইনকাম করে তারা কিন্তু আসলে করতেছে, বুঝছেন? মানে আমরা হচ্ছে আমাদের যে প্রোকাস্টিনেশন জিনিসটা আছে না, ওই প্রোকাস্টিনেশন জিনিসটার কারণে আমরা পারি না। হুম। মানে পুরো একটা টিম মেনটেন করতেছে তারা। না, এরা যে শুধু একটা কোরআন শরীফের অ্যাপ বানায় আছে তাদের পুরো বিজনেস আছে এরকম না কিন্তু, তারা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করতেছে, আইওএস অ্যাপ ডেভেলপ করতেছে। কারণ আইওএস অ্যাপ যেগুলো আছে, আপনি যখন অ্যাপেল স্টোরের ভিতরে অ্যাপ দিতেছেন তখন কিন্তু আবার এটা টাকা পয়সা দিয়ে কিনতে হইতেছে, কারণ অ্যাপেল কোনো কিছু ফ্রিতে ডাউনলোড করতে দিব না আপনারে, যাই কিনেন সব যাই ডাউনলোড করেন কিনে নিতে হবে। এরপর হচ্ছে প্লে স্টোরের ভিতরে আমরা কি করতেছি, ফ্রিতে ডাউনলোড করতে পারছি, কিন্তু ফ্রিতে ডাউনলোড করলেও ওইটার ভিতরে অ্যাড দেখায়, অ্যাড মব দিয়ে গুগল অ্যাড থেকে, গুগল অ্যাড যখন ওয়েবসাইটের ভিতরে দেখায়, ল্যাপটপের ভিতরে দেখায়, তখন এটার বলি আমরা অ্যাডসেন্স। আর যখন মোবাইলের ভার্সনে দেখায়, মোবাইল ভার্সনে গুগল অ্যাড দেখায়, তখন এটার বলা হয় অ্যাড মব। দুইটা আলাদা আলাদা জায়গা। তো অ্যাড মবের ভিতর দিয়ে যখন অ্যাড আনতেছে তখন গুগল অ্যাড আনতেছে। এরপর ফেসবুকের আমরা গত ক্লাসে দেখছিলাম যে অডিয়েন্স নেটওয়ার্ক, এই অডিয়েন্স নেটওয়ার্কে অ্যাড আসতেছে এই জায়গাতে, তো সব জায়গা থেকে তারা একটা সেল জেনারেট করে। আর এই সেলগুলো কিন্তু মানে যেই কনভার্সন গুলো হয় এগুলো মনে করেন ছোটখাটো 20-30 হাজার টাকার কনভার্সন হয় না। কারণ আমি একজন ক্লায়েন্টের কাজ করছিলাম, তাদের কাজই হচ্ছে তারা অ্যাডসেন্স দিয়ে ওয়েবসাইটের ভিতরে ট্রাফিক আনে, মানে আমরা তাদের জাস্ট কনভার্সন করে দিয়েছিলাম, মানে সার্ভার সাইড ট্র্যাকিং করে দিয়েছিলাম, আর হচ্ছে কুকি কনসেন্ট করে দিয়েছিলাম। কুকি কনসেন্ট জাস্ট একটা ব্যানার, যা আপনি ইনফরমেশন দিবেন কিনা একটা ব্যানার জাস্ট, ওইটা করে দিয়েছিলাম। প্রথমে দেখছি GA4 এর ভিতরে আমরা ডাটা দেখছি, GA4 এ কোনো টাকা পয়সা নাই, কোনো ডলার নাই। ঠিক 24 ঘন্টা পরে দেখি এটার ভিতরে $2000। তো ইনস্ট্যান্ট তারা টাকা আনতেছে। কিন্তু এই জায়গাতে সমস্যা হচ্ছে, গুগল যখন বুঝতে পারে তারা এই কাজটা করতেছে, তারা কি করে, তারা 10,000-20,000 ডলার দিয়ে একটা পুরাতন জিমেল কিনে, বা সরি ওয়েব ডোমেন কিনে, ডোমেন কিনে তাদের ওয়েবসাইটের ভিতরে লোড দেয়। লোড দিয়ে ওই যে ডোমেনটা আছে ওই ডোমেনে কিন্তু মানে ট্রাফিক রেগুলার ঢুকতেছে বাইরেতেছে।
বাইরের দেশের ট্রাফিক ওয়েবসাইটগুলোতে রেগুলার মানুষ ঢুকতেছে বাইরের দেশে। যেমন ধরেন আপনি যদি অ্যামাজনের ওয়েবসাইটটা ডোমেনটা যদি কিনতে চান, ধরেন কয়েক কোটি বিলিয়ন ডলার দিয়ে আপনি কিনলেন, কেনার পরে দেখবেন যে এই ওয়েবসাইটের ভিতরে রীতিমতো মানুষ ঢুকতেছে বাইরের দেশে। কারণ আপনি ধরেন অ্যামাজনটা কিনা অ্যামাজনের ওয়েবসাইটের ভিতরে আপনার ওয়েবসাইটটা ঢুকে দিয়েছেন, ইনজেক্ট করে দিয়েছেন। ইনজেক্ট করতে কতক্ষণ লাগে? সর্বোচ্চ মনে করেন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। ইনজেক্ট করে দিলেন, করে দিয়ে আপনি এর হচ্ছে অ্যাডসেন্স, আপনার যে অ্যাডসেন্স কোডটা আছে ওই অ্যাডসেন্স কোডটা লাগাই দিলেন, এটাকে কানেক্ট করে দিলেন জিএ4 এর সাথে। কারণ ডাটা সব জিএ4 এ যাইতেছে, কত ইনকাম হয়েছে সব জিএ4 এ যাইতেছে। অ্যাডসেন্সও দেখতেছেন কত ডলার ইনকাম হয়েছে। তো তারা আমার কাছে এসে বলতেছিল যে ভাই আমাদের আগে মানে 7 থেকে প্রত্যেকদিন আমাদের প্রত্যেকদিন না কি জানি কইছিল, প্রতি ঘন্টায় মনে হয়েছিল যে $7 থেকে $8 আমাদের ইনকাম হইতো, কিন্তু এখন এরকম না, $3 থেকে $4 হয়ে গেছে। আমি বলছি ভাই আমি তো জানি না এর সম্পর্কে, আমি অ্যাডসেন্স সম্পর্কে এত বেশি জানি না, আমি এটা বলতে পারতেছি না কি সমস্যা। ওই কি করা যায়? আমি বলছি একটা কাজ করেন, যেহেতু আপনারা ইউরোপিয়ান সাইডে দেখা যাচ্ছেন আর আপনার সাইড ইয়াতে কুকি কনসেন্ট নাই, আপনি কুকি কনসেন্ট করেন, কুকি কনসেন্ট করে জিএ4টা করেন, জিএ4 সার্ভার সেটটা করেন, পরে বলছে করে দেন। তো কাজ করে দিয়েছি, কাজ করে দেওয়ার পর ওনার সমস্যা ছিল যে ওই যে ইউরোপিয়ান ইউনিয়নে আপনি যখন কোনো ওয়েবসাইটে ঢুকাবেন মানুষরে, তখন মানুষরে একটা ইয়া দিতে হয়, সিগন্যাল দিতে হয় যে তুমি আমার ওয়েবসাইটে ঢুকছো, তুমি আমার কোন ডাটা তোমার দিব। কারণ আপনি একটা ওয়েবসাইটে ঢুকেন, যেমন আমি এখন ফেসবুকের ওয়েবসাইটে আছি, এই ওয়েবসাইটে আমি ঢুকলাম, ফেসবুক আমার সবকিছু ট্র্যাক করতে পারে, আমার কথা বুঝতে পারছেন? তো ওই জায়গাতে আমি একটা ব্যানার দিতে হবে যে আমি তোমার এই ইনফরমেশন নিতে চাই। যদি আপনারা এগুলো দিতে চান তাহলে এগুলো সব অন রাখবেন, যদি আমার না দিতে চান তখন এগুলো অফ করে দিবেন। অফ করে দিয়ে সেভ দিবেন, সেভ দিলে শেষ, আপনার থেকে আমি কোনো ডাটা নিতে পারবো না। আর যদি সব অন রাখেন তাহলে আমি আপনার থেকে ডাটা নিতে পারবো। তো ওই জিনিসটা ওনারা করেনি। তো ওই জিনিসটা যখন করে দিয়েছি তখন ওনাদের $7 আমরা করতে পারি নাই, 2-3-4 ডলারটা $5-6 কনভার্ট হয়ে গেছে। তাহলে $7-8 হইতো, কিন্তু পরবর্তীতে দেখা গেছে এটা 4-5 মানে 7-এর কাছাকাছি গেছে, কিন্তু $7 হয়নি। তখন ওরা বলছে ভাই কোনো সমস্যা নাই, $7 হইতে পারে, কোনো কথা নাই, এটাতে বাড়ছে এটাই বেশি। ঠিক আছে? তো এই যে তাদের 24 ঘন্টার ভিতরে $2000 ইনকাম, এটা কিন্তু তারা ওই যে টেকনিক ইউজ করছে, কিন্তু জিনিসটা কিন্তু লিগাল না, তারা যে কাজটা করছে এটা লিগাল না। আবার এটা যে তো প্রফিটেবল এরকমও না কিন্তু, কারণ তারা একটা ওয়েবসাইটের ডোমেন কিনতেছে 10-12 হাজার ডলার দিয়ে। 10-12 হাজার ডলার মানে কত হয়? 10-20 লাখ, 10 থেকে 12 লাখ টাকা প্লাস টাকা, ওই টাকা দিয়ে একটা ডোমেন কিনতেছে, মানে আগের ডোমেন, এগুলো কিনা তাদের ওয়েবসাইটে লোড দিতেছে। তো ওইটা থেকে যদি মনে করেন যে $2000 ইনকাম করে তাহলে লস, 10 লাখ টাকা লস আছে। কিন্তু তারা কিন্তু এক ওয়েবসাইটে কাজ করে না, তারা এরকম কয়েকটা ওয়েবসাইট নিয়ে রাখে, সব ওয়েবসাইট দিয়ে তারা অ্যাডসেন্সের টাকা আনে। কারণ মানুষ ঢুকাইতেছেন, অ্যাড দেখতেছে, মানুষ বাইরেছে, আপনার ডলারে দিগাইতেছে। তো অ্যাডসেন্সের ইয়েটা ভালো, মানে অ্যাডসেন্স নিয়ে যারা বিজনেসটা করতেছে ওই বিজনেসটা ভালো, কিন্তু মাঝে মধ্যে একটু তারা ইলিগাল কাজ কাম করে দেয় আর কি। আমরা আবার ইলিগাল কোনো কিছু করি না, আমরা জাস্ট সার্ভার সাইড ট্র্যাকিং করছি, জিএ4 সার্ভার সাইড ট্র্যাকিং করছি, আর হচ্ছে কুইক কনসেন্টটা করছি। এরপরে ভাই আপনি কি করছেন এটা আমার জানার বিষয় না। আচ্ছা, এরপরে কি আছে? এদিকে আমাদের কোনো কিছু নেই। এবার আসেন আমরা একটা পুরো একটা ক্যাম্পেইন সাজাই। এটা তো আমার সাইডেই আছে। আমি জাস্ট এদিকে আমার ক্লায়েন্টের যে নামটা আছে ওই ক্লায়েন্টের নামটা লিখতেছি, হ্যাঁ, সিএলপিএ। আগে পেজ লাইকটাই দেখে আপনাদেরকে, গত গত বেচের ভিতরে পেজ লাইকটা দেয়, মানে এরা জাস্ট করে দিয়েছিলাম পেজ লাইক, পরে একজনকে ভাই পেজ লাইক দিয়েছেন না, আপনারা পেজ লাইক দিয়ে শুরু করি। পেজ লাইক ক্যাম্পেইন ধরেন $20 জন্য দিলাম, $20। আচ্ছা, এটা আমি কি করলাম, সবগুলো লেভেলের নাম চেঞ্জ করে নিছি, হ্যাঁ। এবার হচ্ছে আমার এটা যেহেতু স্পেশাল ক্যাটাগরিতে পড়তেছে না, আমি এটা ধরতেছি না, অপশন বিডিং রাখছি, এটাও ঠিকঠাক আছে, এই ক্যাম্পেইন অবজেক্টিভ এদিকে কিছু ধরতেছি না। আমি এটা একাধিক অ্যাড দিয়ে বানাবো, এই কারণে আমি এটা অন করতেছি। আমি প্রত্যেকদিন $2 স্পেন্ড করবো, ঠিক আছে, $2 স্পেন্ড করবো, কোনো ধরনের আমি স্কেজুল করতেছি না, সবসময় চলবো এটা, এবি টেস্ট করার দরকার নেই। আমি নেক্সটে গেলাম, নেক্সটে যাওয়ার পরে কি করতেছি, এদিকে আমার পেজ
ফেসবুক পেজ আগে থেকে নেওয়া আছে, যদি আপনারটা না না নেওয়া থাকে তাহলে এদিক থেকে খুঁজে নেবেন। আপনার আগে অ্যাক্সেস নিতে হবে, অ্যাক্সেস তো নিতে পারেন, অ্যাক্সেস নিতে পারেন না। এই জিনিসটা শেষ করার পরে আমরা আরেকভাবে দেখাবো যে কীভাবে অ্যাক্সেস নিতে হয়। অ্যাক্সেস দুইভাবে নেওয়া যায়। একটা ভাবে তো নিছেন, ফেসবুক থেকে তো নিছেন, ফেসবুক টু ফেসবুক নিছেন, এরপর ইভেন ফেসবুক টু বিজনেস ম্যানেজার টু বিজনেস ম্যানেজার, ঠিক আছে? বিজনেস ম্যানেজার থেকে আমরা অ্যাক্সেস নিতে পারি। এদিকটা আপনার পেজটা নিয়ে নেবেন, এদিকটা পেজটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমার দিয়ে কোনো কিছু করার দরকার নাই, কিন্তু আমি এটা কি করতেছিলাম, আমার অ্যাডের উদ্দেশ্যটা কি, পেজ লাইক। পেজ লাইক নিতে হলে আমার কি করতে হবে, মেসেজ পাঠালে হবো, এইগুলো কিছু করলে হবো, আমার কি নিতে হবো, ফেসবুক পেজ। এদিকে কি আছে, গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ফেসবুক পেজ। এইবার এই জিনিসটা যখন আমি সিলেক্ট করবো, তখন আমার যে অ্যাডটা হবে ওই অ্যাডের ভিতরে একটা লাইক সাইন থাকবে, মানে লাইক দেওয়ার একটা অপশন থাকবে, লাইক বাটন থাকবে। এই যে হাতের ডান দিকে একটা লাইক বাটনের অপশন থাকবে। আর ডান দিকে কেন রাখে, মানুষের চোখ সবসময় ডান দিকে পড়ে, এই কারণে লাইক বাটনটা ডান দিকে থাকে, ঠিক আছে? তো এই যে এদিকে আমি লাইক বাটনটা দিলাম। এটা সবসময় পেজ লাইক যখন দিবেন তখন এটা অন করেন, এছাড়া এটা কোনো কাজে লাগে না, ঠিক আছে? এরপর যে বাজেটিং, স্কেজুলিং, বাজেটিং তো করে আসছি। টাইম জোন যেটা আছে এটা দিয়ে রাখি, আমরা এটা অফ করতেছি না। এটা অফ করবো, আচ্ছা করি, সমস্যা নেই, দেয় দিই। ধরেন 11 তারিখ কত ডলার দিয়েছিলাম, $2 করে, $20 দিলে 10 দিন, 10 দিন, 2 তারিখ, 11 তারিখ থেকে 21 তারিখ না 20 তারিখ, আচ্ছা 20, আচ্ছা হ্যাঁ, আচ্ছা 11 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম। এটা যদি আপনি চান যে এটার মতো করে দেবেন, করে দিতে পারেন। এখন দেন স্কেজুলিং হয়ে যাবে, কেমনে স্কেজুলিং, এই অ্যাডটাও স্কেজুলিং করতে পারবো আমি, কেমনে করতে পারি। ধরেন আমি এটা অ্যাডটারে 5টার দিকে সিলেক্ট করলাম, যে আমার এই অ্যাডটা শুরু হবো কটার দিকে, আজকে 5টার দিকে, টাইম ঠিক রাখছি, এই অ্যাডটা 5টার দিকে শুরু হবে, এই পাঁচটা দিয়ে দিলাম। এখন আমি যখন এটা পাবলিশ করি তখন এটা দেখা যাবে স্কেজুলিং করা দেখাবে, ঠিক আছে? এটা আমি এমনি রাখতেছি যাতে আপনারা স্কেজুলিংটা বুঝতে পারেন। আর এন্ড ডেটটা দিচ্ছি না কেন, কারণ ওই দিনই তারা $20 শেষ করে ফেলবে, ফেসবুক $20, ওই দিনের যে সময় $20 শেষ হয়ে যাবে অ্যাডটা অফ হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছি? আচ্ছা, এরপর হচ্ছে লোকেশন। লোকেশন হচ্ছে আমাদের বাংলাদেশ না, পেজ লাইক আমরা বাংলাদেশেই নেই, জাস্ট আপনারা দেখানোর জন্য আমরা ঢাকা দিয়েছি, ঢাকা, ঢাকা ডিভিশন আমরা একটু জোনটা বাড়াই দেয় 50 কিলোমিটার করে, যেহেতু পেজ লাইক সবাই লাইক দিতে পারবে, এদিকে এদিকে আমার টার্গেট অডিয়েন্স কেউ নাই, জাস্ট আমার পেজে লাইক আন। এরপর হচ্ছে আমার অডিয়েন্স সিলেকশনে আমরা প্রথম দিনে বলছিলাম যে বাংলাদেশে 65 বছর টার্গেট করে কোনো লাভ নাই, 48 থেকে 50 বছরের ভিতরে পালাই রাখবে। জেন্ডার আমরা সিলেক্ট করতেছি না, কারণ পেজ লাইক দিতে যে কেউ দিতে পারে, এটাতে কোনো সমস্যা নেই। কোনো ডেমোগ্রাফি বিহেভিয়ার ট্র্যাক করতেছি না, কারণ ডেমোগ্রাফি বিহেভিয়ার ট্র্যাক করলে আমার পেজ লাইকের সংখ্যা কমে যাবে, আর আমি এটা চাই না। এমনিও পেজ লাইক যখন আপনি চালাবেন, আপনি যখন জেনারিক একটা ইমেজ দিয়ে পেজ লাইক চালাইতেছেন, ধরেন আপনি যখন পেজ লাইক দিতে যাবেন তখন কিছুক্ষণ পরেই দেখবেন যে এই পেজের যে লোগোটা আছে ওই লোগো দিয়ে ফেসবুক নিজে নিজে একটা ক্রিয়েটিভ বানায় নেয়। আর আপনি যদি ওইটা দিয়েই অ্যাড চালাই দেন, তখন দেখবেন যে আপনি $20 আপনার লাইক যাবো 200টা, পেজ লাইক যাবো 200টা। আর আমি এখন যে অ্যাডটা চালাবো ওইটা $2, $20 লাইক আসবে $1, 2000, 4000-এর কাছাকাছি, বুঝতে পারছেন? তো ডিফারেন্স এই জায়গাতে, মানে আমি যদি ফেসবুকের কথা শুনি তাহলে একরকম আসবে, আর আমি যদি আমার নিজের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা, নিজের প্ল্যানিং অ্যাপ্লাই করা বা এক্সপিরিয়েন্স অ্যাড করে যদি আমি একটা চালাই, সেক্ষেত্রে আমার রেজাল্টটা বেশি আসতেছে। তো আমার দরকার কি, রেজাল্ট বেশি তো দরকার আমার। এবার হচ্ছে এদিকে কি করলাম, আমরা এজটা দিলাম, জেন্ডারটা দিলাম, দেওয়ার পরে এদিক থেকে কি করবো, প্লেসমেন্ট আমরা কোনো কিছু ধরবো না, যেদিকে ইচ্ছে এদিকে অ্যাড দেখা, আমার দরকার কি পেজ লাইক যেদিক থেকে এদিকে নিয়ে আসুক, কোনো সমস্যা নেই। নেক্সট দেওয়ার পরে এদিকে কোনো কিছু করার দরকার নাই, যেমনি আছে এমনি নিয়ে নেন। এই যে দেন, কিছুক্ষণ আগে বলছিলাম না যে লোগো দিয়ে একটা নিজেই ডিজাইন করে নেবে, এই জিনিসটাই তারা করে নিছে। এখন আমারে বলতেছে কি, অ্যাড সেট আপ, জিনিসপত্র কই গেল, এদিক থেকে আমাদের অ্যাডগুলারে রেডি করতে হবে। পেজ লাইকের ক্ষেত্রে কিন্তু আপনি এক্সিস্টিং পোস্ট দিয়ে আপনি অ্যাড চালাই দিবেন, এরকম এরকম সিস্টেম নাই। পেজ লাইক যখন আপনি করতে যাবেন তখন আপনার এই জায়গাতেই ডিজাইনটা করতে হবে, কারণ পেজ লাইকের পোস্ট কোনো সময় ফেসবুকে থাকে না, মানে ফেসবুকের যে পেজটা আছে ওই পেজের ভিতরে থাকে না। তো এই দিক থেকে আমার ক্রিয়েটিভ ডিজাইনটা নিয়ে নিতে হবে। তো ধরেন আমি ইমেজ দিয়ে চালাবো, আর পেজ লাইকের ক্ষেত্রে ভিডিওটা তেমন একটা মানে সুবিধার না, আর মানুষ ভিডিও দেখতে দেখতে পেজ লাইক দিতে ভুলে যায়, আর ইমেজ দেখলে ইমেজের ভিতরে তারা লাইক দেয়। ইমেজটা কীভাবে কি দিবেন এই জিনিসটা একটু দেখেন।
প্রাইমারি টেক্সট আপনার এদিকে 5টা দিতে পারেন। প্রাইমারি টেক্সট কাকে বলে? ওই যে আমার হেডলাইন মানে আমার ক্যাপশনের যে পার্টটা আছে ওই ক্যাপশনের পার্টে যে লেখাটা থাকবে ওই লেখাটা হচ্ছে আমার প্রাইমারি লাইন। প্রাইমারি লাইনের ভিতরে আপনি কি দিতে পারেন? দাঁড়ান আমার মনে হয় কিছু লেখা আছে। একটু হ্যাঁ, এদিকে বন্ধ করে লাভ নেই, এদিকে রেকর্ড হইতেছে। আচ্ছা আমি নিজে একটু লেখা নিই। আমার এই যে পেজটা আছে আপনার এদিকে কিছু কথাবার্তা আছে, আপনি যখন পেজ লাইক চালাবেন পেজ লাইকের ভিতরে যে ক্যাপশনটা লিখবেন ওই দিকের ক্যাপশনে অবশ্যই এরকম কমিউনিকেশন থাকতে হবে যে পেজ লাইক যাতে দেয় এই কথাটা যাতে আপনার ক্যাপশনের ভিতরে থাকে। আর আমার যে পেজটা আছে এই পেজটা হচ্ছে তারা হচ্ছে ডায়েট নিয়ে কাজ করে, ঠিক আছে? ডায়েট, বায়ু দূষণ, পানি দূষণ, সামথিং যত পলিউশন আছে এই পলিউশন যাতে বাংলাদেশের ভিতরে না হয় এই পলিউশন নিয়ে তারা আন্দোলন বা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করে তারা। তো এই জায়গাতে তাদের যে অ্যাডগুলো আমি চালাবো ওই অ্যাডগুলোর ডিজাইনগুলো হচ্ছে মানে লাল চাল খাইলে কি সুবিধা হয়, পেঁপে খাইলে কি সুবিধা হয়, সুস্থ থাকতে কি কি করা উচিত, এরকম টাইপ কন্টেন্টে চালাবো। কেন এই কন্টেন্টগুলো আমি ডিসাইড করলাম এই পেজের জন্য? কারণ মানুষ আপনারা তখনই লাইক দিবে যখন মানুষ আপনার থেকে ভ্যালু পাবে। মানুষ যদি আপনার থেকে ভ্যালু না পায় সেক্ষেত্রে মানুষ আপনার কোনো সময় ফলো বা লাইক করবেন না। এখন আপনি ধরেন এদিকে লিখে দিলেন এই পেজের জন্য আপনি দিলেন যে কি হইতে পারে যে বায়ু দূষণ বন্ধ করুন, এই পোস্টের ভিতরে মানুষ দিব না, পেজ লাইক দিব না। কারণ এটা কি, এটা একটা অ্যাওয়ারনেস টাইপ পোস্ট। আর অ্যাওয়ারনেস টাইপ পোস্ট দিয়ে কি আপনি পেজ লাইক আনবেন? পেজ লাইকের জন্য আপনার ভ্যালু দিতে হবে, ঠিক আছে? বা আপনার ইমোশনাল টাচ করতে হবে। দেখবেন যে আপনার অনেক সময় ইয়ে আসে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে একটা লাইক দেন। তখন আপনি মনে করেন আরে যদি লাইকটা না দেই গুণ হইব, লাইকটা দিয়ে দিই। হ্যাঁ কিন্তু আপনারা আসলে কি করলো, সে আপনারা ব্ল্যাকমেইল করলো, ইমোশনাল ব্ল্যাকমেইল করে দিল। ইমোশনাল ব্ল্যাকমেইল করে সে আপনার থেকে লাইকটা নিয়ে নিল। এই এড আমিও চালাইছি। আর এই এড কাজে চালাবেন এইগুলো হচ্ছে গ্রে এড টেকনিক, ঠিক আছে? এগুলো কোন ধরনের পেজে চালাবেন? কাপড়ের পেজ। আর কাপড়ের পেজ আপনি কি করতে পারবেন যে থ্রি পিস কেন পরবেন, থ্রি পিস কেন পরবেন মানে নাই, থ্রি পিস এমনি পরবো, ঠিক আছে? পরা দরকার সে পরবো, কারণ এটার কোনো বেনিফিট ডুডন্স নাই। যেহেতু নাই ওই জায়গার ভিতরে ওইসব পেজের ভিতরে আমার এমনি লাইকটা আনতে হবে। আর যদি আমি আপনার লাইক না আনি, আমি যদি বলি যে থ্রি পিস কেন পরবেন, এটার একটা সুবিধা দিলাম যে থ্রি পিস পরতে পারলে এই সুবিধা হয়, হাওয়া বাতাস লাগে বেশি, গরম কম লাগে টাইপ, এরকম টাইপ যদি আমি জিনিসপত্র লেই তখন মানুষ কি করবো, ধরেন আমি রিচ করবো 10,000 মানুষের, লাইক দিব 200 জন, আমার স্পেন্ড করছি $20, $20 পানিতে গেল। কিন্তু আমি যখন ওই পেজের ভিতরে লিখে দিব যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা লাইক দেন, তখন ওইটার ভিতরে $20 তো জায়গা থাকবো, $20 তো কয়েক গুণ বেশি আমি কনভার্সন হয়ে যাবো। আমাদের বুঝতে পারছেন? কিন্তু পেজের ভিতরে কোনো সময় কি করবেন না, $500 1000 লাইক, 500 2000 লাইক, 500 3000 লাইক, এসব লাইক কিনা যাবে না। বুঝতে পারছেন? এগুলো কিনলে কি হবে, লং টার্মে আপনার পেজ গায়েব হয়ে যাবে, ফেসবুক গায়েব করে দেবে, আপনার গায়েব করার কোনো কিছু নেই। আচ্ছা দাঁড়ান আমি একটু কন্টেন্টটা লেখা নিই। আমি সব জায়গাতে একই কন্টেন্ট ইউজ করবো। স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পেতে আচ্ছা কন্টেন্ট আমি লেখা নিছি। আমি কন্টেন্টে কি লিখছি, এই জিনিসটা কিন্তু চেঞ্জ করছে বুঝছেন? এই জিনিসটা আমি আজকে কাজ করতেছি এর ভিতরে, এর আগে এরকম ছিল না। স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পেতে, আচ্ছা স্বাস্থ্য এমন না, বাদ দিয়ে দিই, স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পেতে লাইক দিন আমাদের পেজে। এরকম করে আপনি কি করতে পারেন, আপনি আরো 5টা অ্যাড ক্রিয়েটিভ মানে কপি লিখতে পারেন। মানে কপি 5টাতে লিখতেছেন, এমনকি 5টা কি একভাবে 5টা দেখাবো, একসাথে কিন্তু 5টা দেখাবো না, মানে ঘুরে ঘুরে দেখাবো। যারে যেমন ক্যাপশন দেখানো দরকার তারে ওইরকম ক্যাপশন দেখাবো। কিন্তু আমার টপিক একটাই থাকবে যে পেজে লাইক দেন, আমার কথার মানে ক্যাপশনে লেখা থাকবে যে পেজে লাইক দেন। কথা বুঝতে পারছি? আপনি যদি অন্যভাবে কোনোভাবে যদি আপনি ঘুরে পেঁচে লিখতে পারেন তাহলে আপনার আপনার ইচ্ছা। কিন্তু আমরা এই জিনিসটাই এই পেজের ভিতরে কাজ করে বেশি, কারণ যে পেজের ভিতরে যে জিনিস ভালো কাজ করে ওই পেজের ভিতরে ওইরকম কথাই তো আমরা লিখবো নাকি। এই আমরা নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে আমরা বলতেছে যে আমার যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা কি হবে, যে ইমেজটা আছে। এখন ইমেজ এদিকে অনেক আছে, এবার দেখেন আমার এই 3টা ইমেজ এদিক থেকে আগে থেকে সিলেক্ট করা আছে না,
আমি আগেও এই জায়গাতে অ্যাডগুলো চালাইছি, এই কারণে অ্যাডগুলো এদিকে আছে বা ইমেজগুলো এদিকে আছে। আপনার তো থাকবে না, আপনি কেমনে আনবেন? আপনি এই জায়গা থেকে ইমেজ আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করলে আপনার ডেস্কটপের লোকেশন অন হবে, এদিক থেকে লোকেশনের জায়গায় লোকেটেড যে এরিয়া আছে ওই এরিয়ার ভিতরে আপনার যে ইমেজ, ধরেন এই ইমেজটা আপনি নেবেন, ডাবল ক্লিক করেন, এর সামনে এদিকে চলে আসবে, এটা চলে আসছে। বুঝতে পারছি? এবার এদিক থেকে ধরেন আমরা কোনটা নিব, প্রথমে আমরা এটা নিই যে লাল চাল কেন খাবেন, ডান দিলাম। এবার দেখবেন এদিকে চলে আসছে লাল চাল কেন খাবেন। লাল চাল কেন খাবেন এই অ্যাডটা কে দেখবো? এই অ্যাডটাকে আমি দেখবো। আমি সারাদিন খাই সাদা ভাত, আমার কিন্তু ফেসবুকে অ্যাড দেখাবে। ফেসবুক এই অ্যাডটা কারে দেখাবে? যে সচেতন, যে এইসব জিনিস নিয়ে ফেসবুকে ঘাটাঘাটি করে, এইসব জিনিস নিয়ে ফেসবুকে ভিডিও দেখে, তার সামনে এই অ্যাডটা নিবে। আমার কথা বুঝতে পারতেছি? তো যদি তার সামনে এই জিনিসটা নেয়, আর এদিকে আমি লিখে রাখছি কেন খাবেন, স্বাস্থ্যে কি ধরনের সুবিধা হবে এটা খাইলে, এই জিনিসটা আমি লিখে রাখছি। তো সে যখন এই জিনিসটা পড়বে, সে কিন্তু বর্তমানে খাইতেছে, লাল চাল খাইতেছে, খাওয়ার পাশাপাশি যখন এই জিনিসটা পড়বে, সে এদিকে সব পজিটিভ লেখা লেখা, এদিকে নেগেটিভ কোনো লেখা আমরা লিখিনি। কারণ আমরা দেখছি যে এদিকে পইরা সে একটু প্লেজার পাবে, ঠিক আছে, তার যে খুশির যে ভাবটা আছে, খুশিটা আরেকটু খুশি হয়ে আমার লাইকটা দিয়ে দেবে। আমার আলটিমেটলি জিনিসটা গোলটা কি, লাইকটা আনা, জাস্ট লাইকটা দিয়ে দেখ। এবার এই একটা ডিজাইন করলাম না, এটার কাজ শেষ, আমার এই অ্যাডসেটের বা এই অ্যাডের কাজ শেষ। কারণ আমি কি বলছিলাম আপনাদেরকে, যে আমার একাধিক ডিজাইন থাকলে তখন কি করতে হবে, আমার একাধিক অ্যাড বানাইতে হবে। একাধিক অ্যাড কেমনে বানাবো? এই যে অ্যাড লেভেলে আসছে আমি, আপনি অ্যাড সেট লেভেলে করতে পারেন, আমি এটা অ্যাড লেভেলে করতেছি, মানে আমি একটা অ্যাডের ভিতরে অ্যাড সেটের লেভেলের ভিতরে 3টা অ্যাড রাখবো। আমার কথা বুঝতে পারতেছেন? একটা অ্যাড সেটের ভিতরে, এই যে একটা অ্যাড সেটের ভিতরে 3টা অ্যাড রাখতেছি, আমি একটা অ্যাড সেটের কাজ করতেছি। কিন্তু আমি চাইলে এদিকে 3টা অ্যাড সেটও করতে পারি। 3টা অ্যাড সেট করলে কি হবে, 3টা অ্যাড সেট যদি আমি করি, 3টা অ্যাড সেটে আমার আলাদা আলাদা টাকা দিতে হবে। তো 3টা অ্যাড সেটে আলাদা আলাদা টাকা দেওয়া যায় কথা, আমি ওই অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটিং বন্ধ করে প্রতি লেভেলে টাকা দেওয়া সেম কথা। তো যেহেতু আমি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটিং অন করছি, তো আমি দেখে কি ধরনের কি করব, ডুপ্লিকেট কারে করব, ক্যাম্পেইন অ্যাড সেটটা করবো না অ্যাডে করবো, অ্যাডে করে দিব। কথা বুঝতেছেন? আপনি বুঝতেছেন? শিওর? আমার শেয়ার আমারে বলেছেন আপনি বুঝতেছেন? ওই রমিয়া 2 ঘন্টা বইতে পারেন না ক্লাসে। আচ্ছা, আমরা এদিক থেকে ডুপ্লিকেট করে নিলাম, আর ডুপ্লিকেটও করতে পারি, কুইক ডুপ্লিকেটও করতে পারি, দুইটাই জিনিস দেখা যাচ্ছে। আমি ধরেন ডুপ্লিকেট দিলাম, ডুপ্লিকেট দেওয়ার পরে আমার কি বলতেছে, অরিজিনাল ক্যাম্পেইন, এক্সিস্টিং ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইন। আমার এখন কি অরিজিনাল ক্যাম্পেইন, এই যে পিছনের যে অ্যাডটা দেখতেছেন এটা অরিজিনাল ক্যাম্পেইন। এখন আমরা বলছি নাম্বার অফ কপিস, আপনি কয়টা এই যে অ্যাডটা যে কপি করবেন বা ডুপ্লিকেট করবেন, কয় কপি করবেন? কেন 3 কপি করবেন? একটা তো করে রাখছেন আপনি, 2 কপি করবেন। একটা তো আপনি অলরেডি যে পিছনে যে লাল চাল কেন খাবেন এটা তো একটা রেডি করে ফেললাম না, একটা অ্যাড লেভেল করলাম না, কারণ আর কয়টা বাকি আমার? 2টা বাকি। তো এদিক থেকে আমি কি করবো, জাস্ট ইনক্রিজ করে দেন এটা 2 তে, 2 দিয়ে দেন ডুপ্লিকেট। এই দেখেন, আগে এটা ছিল, এরপরে এই 2টা আসছে, ঠিক আছে। এখন এগুলোর বোঝার জন্য কি করতে হবে, এগুলোর জাস্ট এডিট করে দিতে হবে, এগুলোর যে নামগুলো আছে এর নামগুলো জাস্ট এডিট করে দেন। এটা কোন জায়গাতে আছে, এদিক থেকে এটা সিলেক্ট করেন, ধরেন একটা একটা করে ধরি, এই কপিটা আমরা কাটি, ধরেন এটা 2 নাম্বার অ্যাড, এটা 2 নাম্বারের, এরপর এটা ধরেন এটা 3 নাম্বারের, কয় নাম্বার, এটা 3 নাম্বারের, ঠিক আছে। এবারে 3 নাম্বারের, এটা কি বুঝতে পারছেন আমি কি করছি জিনিসটা? একদম ক্লিয়ার জিনিসটা, কোনো ঝামেলা আছে? যদি এমন হইতো যে আপনি অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটিং অন করেন নাই, কিন্তু আপনি দেখেছেন যে একাধিক অ্যাড চালাবেন, মানে একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাড চালাবেন, তখন আপনি কারে কারে কপি করবেন? অ্যাড সেট লেভেল। আমার কথা বুঝতেছেন? যদি একটা ক্যাম্পেইনের ভিতরে অনেকগুলো অ্যাড চালান, একটা ক্যাম্পেইন লেভেলের ভিতরে অনেকগুলো অ্যাড চালান, তখন কারে কপি করবেন? অ্যাড সেটকে। আমার কথা বুঝতেছেন না মনে হয়? শুনেন, আচ্ছা ভালো, এটা আইকে দেখাইলেও বুঝবেন না, বুঝিনি। যদি একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনি অনেকগুলো ক্যাম্পেইন চালান, আপনার প্ল্যান হচ্ছে যে আপনি ইয়ে করবেন। আচ্ছা, আরো সহজ করে বুঝাই আপনার, ওই যে ওই দিন সিয়াম কাকা জিজ্ঞেস করছিল না, যে আমার শার্ট আছে, একটা লাল শার্ট, একটা নীল শার্ট, একটা সবুজ শার্ট আছে, কারণ একটা লাল সবুজ নীল, এটা আমি অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটিং দিয়ে চালাতে পারি। কিন্তু এমন যদি হয় যে আমার শার্ট আছে, প্যান্ট আছে, সাথে একটা টি শার্ট আছে, তখন আমি কোন লেভেল কিভাবে একটা চালাবো? তখন কিন্তু আমি অ্যাডভান্স ক্যাম্পেইন দিয়ে চালাইতে পারবো না। কেন চালাইতে পারবো না? কারণ হচ্ছে আমার 3টাই সেল করতে হবে। এমন না যে আমার শার্টটা যদি বেশি চলে তাহলে শার্টটা সেল করো, প্যান্টটা যদি বেশি চলে তাহলে প্যান্টটা সেল করো, টি শার্ট যদি বেশি সেল হয় টি শার্ট সেল করো, এরকম না কিন্তু আমার শর্ত। আমার শর্ত হলো 3টাই সেল করতে হবে।
মানে একটা ক্যাম্পেইনারে তিনটাই সেল করতে হবে। যদি এরকম হয় তখন আপনি কি করবেন, অ্যাড সেট লেভেলটা কপি করবেন। অ্যাড সেট লেভেলে কপি করে কি হবে, আপনি অ্যাড সেটের ভিতরে বাজেটিং করলেন, ওই টি শার্টের জন্য যে টার্গেট অডিয়েন্স আছে তার বয়সটা দিলেন, সে কি পুরুষ না মহিলার টার্গেট করতে পারবেন, সে কোন ধরনের জায়গাতে আছে এটার প্লেসমেন্ট টার্গেট করতে পারবেন। যদি আপনি চান যে এটাতে একটু টার্গেটিং সাজেশন দিবেন, তার টার্গেটিং সাজেশন দিতে পারেন। এস এম এস আপনি টি শার্টের জন্য দিতে পারেন, আপনি প্যান্টের জন্য দিতে পারেন। কিন্তু যদি আপনার টার্গেট অডিয়েন্স আলাদা হয় তখন আপনি অ্যাড সেটটা কপি করবেন। আর যদি টার্গেট অডিয়েন্স সেম হয় তখন কারে কপি করবেন, অ্যাড লেভেলটা কপি করবেন। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে? একদম বুঝতে পারছেন? শিওর তো? এডি ভাই কোনো কোনো বেস কোর্স আপনারা এই গেছেন না, গ্যারান্টি। বুঝছেন নি? এমনিতেই কোনো কেউ ভাঙে ভেঙে করতো। আচ্ছা, কোনো সমস্যা আছে? আপনি বুঝছেন নি? ঘুম ভাঙছেন নি আপনার? আচ্ছা, নাহলে একটু পানি টানি দিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনারা কি 2 ঘন্টার মাঝখানে 5 মিনিটের ব্রেক দিলে ভালো হয়? তাইলে আর দেওয়া যাবে না। আচ্ছা, এবার দেখেন আমি কিন্তু এই অ্যাড লেভেলে কাজ শেষ, নিচের যে অ্যাড লেভেলটা ছিল ওইটাতে আমার কাজ শেষ। এখন আমার কোন লেভেলে কাজ করবো, বাকি দুইটাতে আমি কাজ করবো। বাকি দুইটাতে কি করবো, জাস্ট আমার যে ইমেজটা আছে ইমেজটা আমি চেঞ্জ করে দিব। এটা ক্লিয়ার করে দেন, ক্লিয়ার করে অ্যাড ইমেজ দেন, ইমেজ নেন, ইমেজে গিয়ে আপনার যে ইমেজ বক্সটা ওপেন হবে এদিকে যেটা আছে এটা থাকুক, কোনো সমস্যা নাই। এরপর নেক্সট দেন, লাল চালটা নিছি, এবার নেন পেঁপে কেন খাবেন, এটা নেন, অ্যাড দেন। কিছুক্ষণ পরে যে আমি যে বলছিলাম এটা গ্রেড টেকনিক, কিছুক্ষণ আগে যেটা বললাম এটা কি, আপনি দিয়ে 100টা চালান, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? কোনো সমস্যা নেই। আমি 3টা দিয়ে দেখাইলাম, এটা স্ট্যান্ড। কারণ আমি 5টা দিলে দেখতে কেমন লাগবে, সব সিরিয়ালে খালি অ্যাড আর অ্যাড। 3টা দেখতেও মানে একটু মানে ইজ্জত সমান আছে এরকম লাগতো, 5টা দিলে বেশি হয়ে যাবে, আমারও বেশি কাজ করতে হবে। আচ্ছা, এদিক থেকে আবার ইমেজ নিলাম, ইমেজটা চেঞ্জ করে দিলাম এটা। নেক্সট, এবার ধরেন কিছুক্ষণ আগে বললাম না যে মহানবীরে ভালোবাসলে লাইক দেন, আবার এটা একটা কপি করি তার কুইক ডুপ্লিকেট। এবার কুইক ডুপ্লিকেট করতেছি। কুইক ডুপ্লিকেট করলে কি হইতেছে, আমি যখন ডুপ্লিকেট দিলাম তখন আমার কি নিছিল যে আমি অরিজিনাল করব, অরিজিনাল ক্যাম্পেইনটা করব নাকি এক্সিস্টিং ক্যাম্পেইনটা করব নাকি নিউ ক্যাম্পেইন করব, এই জিনিসটা জিজ্ঞেস করছে। এরপর কয় কপি করব এটা জিজ্ঞেস করছে। যখন আমি কুইক ডুপ্লিকেট দিছি তখন ওইটারই একটা ডুপ্লিকেট কপি আমার দিয়ে দিচ্ছে, ইনস্ট্যান্ট ডুপ্লিকেট করে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এবার আমি এদিক থেকে কি করব, এদিক থেকে জাস্ট আমি এটা সিলেক্ট করলাম, এটা কপিটা কাটলাম, এটা 4 নাম্বার, যেহেতু আপনি জিজ্ঞেস করছেন যে 3টার বেশি করা যাবে কিনা, এই কারণে দেখা যাচ্ছে 4 নাম্বার, এটা 4 নাম্বার। এবার আমি এটাতে ওই যে বললাম গ্রে হেয়ার টেকনিক, গ্রে হেয়ার টেকনিকটা অ্যাপ্লাই করে দিই। ওইটা কি, ওইটা হচ্ছে এই ইমেজ। আপনি লাইক দিবেনই, লাইক না দিয়ে যাবেন কই? কিন্তু এদিকের ক্যাপশনটা কিন্তু আবার চেঞ্জ করে দিতে হবে। এদিকের ক্যাপশন দিতে হবে যদি জীবনে একবার হলেও মক্কা যেতে চান বা হজে যেতে চান টাইপ এরকম কিছু একটা দিতে হবে। ঠিক আছে, তো ছবির সাথে আপনার ক্যাপশনের রিলেটেবল হইতে হবে। দুইটাই দেখাই দিয়েছি, আমি আপনার ভালো রাস্তাও দেখাই দিয়েছি, খারাপ রাস্তাও দেখাই দিয়েছি। আর আপনার ইচ্ছা আপনি ভালো রাস্তায় যাবেন না খারাপ রাস্তায় যাবেন। ঠিক আছে, এটা যে খারাপ আমি এটা বলতেছি না, কিন্তু আমরা তো একটু ইমোশনাল জিনিস নিতেছি। তো যেমন হিন্দু হইলে অরিজিনালি খারাপ, আবেগে আবেগে মুসলমান। আচ্ছা, বিষয়টা হচ্ছে এটা, কিন্তু হিন্দু যখন হয়ে যাবো তখন আমরা আবার কি করি, খুঁজা বাইর করি। বর্তমানে এই সময় হিন্দুরা তো আবার অনেক পূজা হয় না, তো ওই এই সময় কোন কোন ঠাকুরের পূজা আছে খুঁজা বাইর করে, যে ঠাকুরের পূজা আছে ওই ঠাকুরেরই অ্যাড চালাইছে। আপনি তো আছেন, তো যে ঠাকুরের পুজো হইতেছে ওই ঠাকুরে খুঁজা বাইর করেন, ওনারা নিয়ে কিছু ছবি বের করেন, ইলাস্ট্রেশন বাইর করেন, ওটা দিয়ে অ্যাড চালাই দেন, অ্যাড কাজ করে দেন। এটা আবার ইন্ডিয়ান কিছু ক্লায়েন্টের জন্য আমরা কাজ করছিলাম এরকম। করলে ভাই অভাব নাই কন্টেন্ট, কিন্তু এইসব কন্টেন্ট অনেক বেশি কাজ করে, ইমোশনাল কন্টেন্ট। কারণ আপনি যদি মনে করেন হিরো আলমরা লাগাই দেন, আমার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এইসব কন্টেন্ট থেকে বেশি কাজ করবো ওইসব কন্টেন্ট, কারণ ওনাদের ফেসগুলো অনেক বেশি। ঠিক আছে, পরিমণি এরপরে কি কি আছে না, এইসব টাইপ মানুষের যদি আপনি দেন এটি আরো বেশি কাজ করবে। ওইটা হচ্ছে বিষয় না, বিষয়টা হচ্ছে আমি আপনার জাস্ট জিনিসটা দেখানোর চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম যে পেজ লাইকটা আমরা কিভাবে চালাই। একটা হচ্ছে ইমোশনালি দিছি, আর একটা হচ্ছে ওই পেজের জন্য একদম পারফেক্ট কন্টেন্ট, যেটা ওই পেজে কি নিয়ে কাজ করে, হেলদি ডায়েট নিয়ে কাজ করে, বায়ু দূষণ নিয়ে কাজ করে।
তাদের মানে 80% টাইম তারা ফোকাস দেওয়া হচ্ছে বায়ো ফিজিক্যাল হেলথ নিয়ে। তো যেহেতু 80% টাইম তাদের ফোকাস হচ্ছে হেলদি লাইফ নিয়ে, তো আমি কন্টেন্টগুলো কি দিছি যে পেঁপে কেন খাবেন, লাল চাল কেন খাবেন, সুস্থ থাকতে কি কি করা উচিত, এরকম টাইপ দিছি। আমি কিন্তু এই পেজের ভিতরে কোনো সময় 4 নম্বর একটা চালাবো না, বুঝছেন? 4 নম্বর অ্যাডটা কিন্তু আমি এই পেজে কোনো সময় চালাবো না, কারণ এই পেজের ভিতরে টেস্ট করে আমরা জানি না গেছি যে কোন ধরনের কন্টেন্ট এই পেজের ভিতরে কাজ করবে। এই যে টেস্টটা করছি না, এই টেস্টে আমরা এবি টেস্ট দিয়ে করছি যে এই কন্টেন্টটা কাজ করতেছে না, ওই কন্টেন্টটা কাজ করছে। ক্লাস কিন্তু করছে আমার 4 নাম্বার কন্টেন্টটাই, এই পেজের ভিতরে কিন্তু কাজ 4 নাম্বার কন্টেন্টই কাজ করছে। কিন্তু আমরা যখন ধরছি দেখছি এই 3টা কন্টেন্টও কাজ করতেছে, তখন আমরা ওইটা বাদ দিয়ে দিছি। কেন বাদ দিয়ে দিছি? কারণ ওইটার ভিতরে আমার টার্গেটেড অডিয়েন্স লাইক দিবে না। ওই যে এখন যে ইমেজটা দেখাইলাম, ওই ইমেজের 4 নাম্বার অ্যাডে কিন্তু আমার টার্গেটেড অডিয়েন্স আসবে না, ওইটাতে কারা আসবে? আবেগী মানুষ আসবে। আর আবেগী মানুষের কি কন্টেন্ট দেখাইতে হবো? ওই যে ফেসবুকে দেখেন না যে ও আমার ছেড়ে চলে গেছে, ছেঁকা টাইপ গান আছে না, এইসব গান তারা দেখবে। তারা কিন্তু কোনো সময় এই যে আজীবন রোগ মুক্ত থাকতে 6টি জিনিস মেনে চলুন, এই জিনিস তাদের দরকার নেই। কারণ তারা আবেগী, তারা কিন্তু চিন্তা করে না স্বাস্থ্য নিয়ে, তারা আবেগ নিয়ে চিন্তা করে। তো আমার দরকার কারে? স্বাস্থ্য নিয়ে চিন্তা করে যারা, এরা হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স। যখন আমি এই ইমেজটা দিয়ে কারো থেকে লাইক আনতে পারবো, তাহলে আমি বুঝে নিব যে আমার এই পেজের ভিতরে একটা ভালো লেভেলের মানুষ আছে, বা আমার ফলোয়ার যারা আছে তারা আমার পেজের সাথে কানেক্ট করতেছে। আমার কথা কি বুঝতে পারতেছেন? পেজ লাইকটা এরকম ভাবে আনতে হবে। এর ওই যে 4 নাম্বার অ্যাড দিয়ে আনলে আপনি পেজ লাইক আনবেন ঠিক আছে, কিন্তু ওই পেজ লাইকটা কোনো সময় কাজে লাগবে না। আমার কথা বুঝতে পারছেন? বিষয় ক্লিয়ার? আচ্ছা, এটা আমি ডিলিট করে দিতেছি। এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা করছিলাম। না আমি অ্যাডটা চালাই দেখাবো, তো পাবলিশ করে দেখাবো আপনাদের। এটা আমি ডিলিট করে দিতেছি। আর ডলার ক্লায়েন্টে দেবো আমার কি, ক্লায়েন্টে ডলার দিয়ে রাখছে, কোনো সমস্যা নেই। এটা ওনাদের রেগুলার কাজ, প্রতি মাসে ওনাদের সেলস ইয়ে চালাইতে হয়, পেজ লাইক ক্যাম্পেইন চালাইতে হয়, প্রতি মাসে 2 থেকে 4,000 ফলোয়ার বাড়াইতে হয়। এখন মনে কত আছে? এখন মানে 21,000 ফলোয়ার আছে। এটা আমার ইচ্ছা, 2,000 বাড়াবো না 4,000 বাড়াবো, ওদের হচ্ছে যে বাড়াই দিলেই হইলো। তারা যখন ইন্টারন্যাশনালি রিপোর্টিং করে তখন তাদের হচ্ছে যে সবকিছুতেই মানে আগামী গত 3 মাস থেকে সামনের 3 মাস বাড়াইতে হয়, গ্রোথ থাকতে হয়। তো ওই গ্রোথটাই দরকার হচ্ছে। এইসব ইয়াতে কাজ করে মজা আছে, পেইন নাই। আর শুরু হয় কিছু অ্যাড চালাই দেন, অটোমেটিক গ্রোথ বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বিষয়টা হচ্ছে যে তাদের এরকমও দিন গেছে ফোন দিয়ে গেছে, ভাই আমি কিছু হয়েছে কালকে আমার, কালকের ভিতরে আমার 1,000 ফলোয়ার লাগবে। আমি আপনার 2 ঘন্টায় আমি ফলোয়ার হয়েছি 1,000। দিছি অ্যাড চালায় $50, দুমায় খালি বাড়ছে, একদিনে $50, কোনো সমস্যা নেই। আপনি ডলার স্পেন্ড করেন, কেমন হবে এটা আমি দেখবো, ঠিক আছে? তো এগুলো কোনো বিষয় না, আপনি যখন টুলসটারে বুঝতে পারবেন, প্ল্যানিংটা করতে পারবেন, আপনি এগুলাই ইচ্ছা মতো করতে পারবেন, টার্গেট ফিল আপ ইজিলি করতে পারবেন, এটা কোনো সমস্যা না। এরপরে আমাদের কি আছে? আমাদের কাজ কিন্তু শেষ। আমাদের অ্যাডস লেভেলে কাজ করছি, তো অ্যাড লেভেলে কাহিনী সব দিছি, তো এগুলো অন করি। এই জিনিসটাতে কোনো ডাউট নাই তো? ক্যাম্পেইন লেভেল, অ্যাডসেট লেভেল, অ্যাড লেভেল একদম ক্লিয়ার হয়ে গেছেন পুরা। একটা পেজ লাইক ক্যাম্পেইন চালাইতে পারবেন, মানে এরকম করে ইয়ে আছে, কনফিডেন্স আইতেছে কিনা অল্প অল্প। আচ্ছা, এবার দেখেন এই যে অ্যাডটা হইছে, এই অ্যাডটা দেখতে কেমন হবে, কোন জায়গায় কেমন দেখাবে? এদিকে দেখেন এগুলো সব টিক চিহ্ন হয়ে রয়েছে না, গ্রিন গ্রিন সাইন হয়ে রয়েছে না? ঠিক যখন আমি সেলসের জন্য চালাবো, বা কোনো একটা ভিডিও দিয়ে আমি অ্যাড চালাবো, কোনো একটা স্কোয়ার পোস্টে দিব কোনো সেলসের উদ্দেশ্যে, মানে মেসেজিং এর উদ্দেশ্যে, তখন দেখবেন যে এদিকে লাল সাইন আসবে। ওইদিকে কিছু সাইজের রেশিও আছে, কারণ এটা যেসব জায়গায় প্লেসমেন্ট করবে, এইসব প্লেসমেন্ট অনুযায়ী স্কোয়ার শেপটা ঠিক আছে, কিন্তু সেলের জন্য, মেসেজের জন্য আমি যখন ক্যাম্পেইন চালাবো, তখন দেখবেন যে ওই সাইজটা ঠিক নেই, তখন আবার এদিকে দেখাবো কিছু একটা ইরোর আছে, সাইজে ইরোর আছে। এটা যখন আমরা ওই জায়গাতে কাজ করবো তখনই দেখবো। কারণ এই যে অ্যাডটা আপনি করলেন, এই অ্যাডটা কোন জায়গায় কেমন দেখাবে ওইটা দেখার একটা উদ্দেশ্য ইয়ে আছে না, ইচ্ছা আছে না? চলেন আমি একটু দেই কোন জায়গাতে কেমন দেখাবে। মানে ফেসবুকের বিভিন্ন প্লেসমেন্টে কিভাবে এটা অ্যাডটা দেখাবে, ওই জিনিসটা আমরা দেখবো। একটু যদি জুম আউট করি, দেখেন দেখা যায় তো না? দেখেন এটা হচ্ছে ফিডে দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্টোরিজে দেখাবে, স্টোরিতে এটা ভিডিও আকারে আসবে। যখন আপনি স্টোরিতে যাবেন তখন লোগোটা বা আমার যে ডিজাইনটা আছে, ডিজাইনটা উপরের দিকে উঠবে, এরকম করে দেখাবে। নিচে দিয়ে পেজ লাইক থাকবে, আপনি এইটার ভিতরে টিপ দিবেন, লাইক হয়ে যাবে। ঠিক আছে? মানুষ তো টিপ দেয়, উল্টা পাল্টা টিপ দেয়। এরপর হচ্ছে ভিডিও ফিডের ভিতরে থাকবে, ভিডিওর যে ফিডটা আছে ওই ভিডিও ফিডের ভিতরে ভিডিওর উপর দিয়ে যখন অ্যাড চলে,
এটার উপর দিয়ে একটা হোভার হবে, হোভারের ভিতরে এই অ্যাডটা চলে আসবে, আসার পরে নিচে দিয়ে একটা বাটন থাকবে। এরপর হচ্ছে মার্কেট প্লেস। ফেসবুকের যে মার্কেট প্লেসটা আছে, ওই মার্কেট প্লেসের বিভিন্ন জায়গায় দেখে অনেক সময় প্রোডাক্টের মাঝখান দিয়ে অ্যাড ঢুকে দিছে, এরকমও প্লেসমেন্ট আছে তাদের, তো ওইরকম প্লেসমেন্টে দেখা। এরপর রিলসের ভিতরে দেখা, রিলস দেখবেন স্ক্রল করতে 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 হঠাৎ করে একটা অ্যাড এসে হবে, তো ওই অ্যাডের ভিতরে এটা থাকবে। এরপর হচ্ছে সার্চ রেজাল্ট। দেখবেন বর্তমানে আপনি যখন ফাইবার ইয়াতে গিয়ে সার্চ করেন, ফেসবুকে গিয়ে সার্চ করেন, তখন কিছু একটা সার্চ করছেন, ওই রিলেটেড একটা অ্যাড দেখা যাচ্ছে নিচে গিয়ে, মানে সার্চ করার পরে এরপরে যে অ্যাড দেখা একটা। এরপরে কই দেখা যাচ্ছে ফেসবুক রিলসে দেখা যাচ্ছে, ফেসবুক রিলসেই দুই জায়গাতে দেখা যাচ্ছে, একটা হচ্ছে একটু টাইপোগ্রাফি করে দেখা যাচ্ছে, আর একটা স্টিল দেখা যাচ্ছে, ঠিক আছে, এরকম করে দেখা যাচ্ছে। যেহেতু আমাদের ইনস্টাগ্রামটা এটা ইন্টিগ্রেট করার নাই, ইন্টিগ্রেট করা থাকার কথা, ইন্টিগ্রেট করা নাই কেন? আর যখন আপনার ইয়েতে দেখা হবে, ইনস্টাগ্রামে দেখা হবে, তখন ইনস্টাগ্রামেরটাও এদিকে শো করবে, নাই কেন কে জানে, আমরা তো করতে দাঁড়ান একটু দেখে নিই। ইনস্টাগ্রাম টার্গেট করছিলাম না আমরা, সেন্টার ফর ল অ্যান্ড পলিসি রিফর্মস। আচ্ছা, ইনস্টাগ্রামে লাইক ফলো দিব না, আচ্ছা সমস্যা নাই, বাদ দেন, না দিলে নেই। বিষয়টা ক্লিয়ার। এই তিনোটা জিনিসই কিন্তু আমি এখন যে প্রিভিউটা আপনারা দেখাইছি, ওই প্রিভিউতে তিনোটা অ্যাডই এমনি দেখা। তো আপনারা কি করবেন, যখন কাজ করে দিবেন, যদি ক্লায়েন্ট বলে যে তুমি কাজ শেষ করে আমার এটা রিভিউ করে নিও, তখন কি করবেন, এটা জাস্ট রিভিউ করে নেবেন। আর রিভিউ কেমনে করাবেন, এদিকে দেখেন একটা রিভিউ অপশন আছে, এই যে এডিটর পাশে একটা কি আছে, রিভিউ অপশন আছে, এই রিভিউতে ক্লিক করেন, রিভিউতে ক্লিক করে আপনি জাস্ট এদিক থেকে দেখতে পারবেন, বা আপনার যে ক্লায়েন্ট আছে, আপনার যে এটা যে ওনার আছে এই পেজের, সেই দিক থেকে অ্যাডগুলো দেখতে পারবেন। আপনি যে সময় দেখাই নেবেন যে আমি এই কাজ করছি, তুমি দেখো যে সবকিছু ঠিক আছে কিনা, হ্যাঁ, এই দিক থেকে আপনি জিনিসপত্রগুলো এডিট যদি করতে হয় সেই এডিটগুলো করতে পারবেন। এই যে থ্রি ডটে যদি আপনি ক্লিক করেন, থ্রি ডটে ক্লিক করলে আগে এদিকে শেয়ারের একটা অপশন দিত, এই শেয়ারের অপশনটা এদিক থেকে সরাই দিচ্ছে, তো কোনো সমস্যা নাই, শেয়ার করার দরকার নাই, আপনি এটা এমনি ড্রাফট করে রেখে দিবেন। সবসময় দেখবেন এই যে কাজগুলো করতেছেন, এগুলো সবসময় পেজের ভিতরে অ্যাড ম্যানেজারে যদি কোনো কিছু একটা বিন্দু পরিমাণ চেঞ্জ করছেন, এটা সবসময় সেভ হয়ে যাবে, ড্রাফট হয়ে যাবে। আমি যদি এখন এই অ্যাডটা অফ করে দিই, এদিক থেকে ক্রস করে অফ হয়ে যায়, বাইর হয়ে যায়, যে যেমনি আমি কাজ করে রাখছি এটা এমনি থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না, কারণ এটা সেভ হয়ে গেছে এদিকে। আপনি পুরো কাজ শেষ করে বাইরে গেছেন, বা আপনার কারেন্ট গেছে গা, এটা যেমনি কারেন্ট যাওয়ার আগে ছিল এমনি কারেন্ট আসার পরে থাকবে, ক্যানভার মতো। আর জিনিস ফেলেন না খুঁজছেন, উদাহরণ দেওয়া নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ঢুকে দেন যে কাজটা আছে, ক্যানভা সবসময় সেভ করে, অটো সেভ করে। তো এদিক থেকে আমাদের তিনটা অ্যাড আছে, তিনটা অ্যাডের যে অ্যাডটা দেখতে চান আপনি তিনটা অ্যাড এদিক থেকে দেখতে পারেন, যে তিনটা অ্যাড কে দেখতে কেমন লাগবে, ঠিক আছে। এখন আমাদের কাজ কি, আমরা পুরো কাজ শেষ করে ফেলছি, এখন আমাদের কাজ হচ্ছে পাবলিশ করে দেবো, টিপ দেন পাবলিশ হয়ে যাবে। টোটাল পাঁচটা ইয়ে হয়েছে, পোস্ট গেছে পাঁচটা, তিনটা অ্যাড, একটা অ্যাড সেট, একটা ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইনের ভিতরে একটা অ্যাড সেট আছে, স্ট্রাকচারটা, একটা ক্যাম্পেইনের ভিতরে একটা অ্যাড সেট আছে, একটা অ্যাড সেটের ভিতরে তিনটা অ্যাড আছে, স্ট্রাকচার বলে এটা, ঠিক আছে। এট এ টাইম তিনটা অ্যাড চলবে, এট এ টাইম তিনটা অ্যাড চলবে, যে অ্যাডটা ভালো কাজ করবে ওইটাতে পেজ লাইক আইবো, যেটাতে মানে পেজ লাইক যেটাতে ভালো আসবে ওইটাতে ডলার স্পেন্ড হবে, যেটাতে পেজ লাইক ভালো আসবে না ওইটাতে ডলার স্পেন্ড হবে না। আমার কথা বুঝতে পারছি, আমাদের স্টাডিটা এইভাবে কাজ করবে। $2, তিনটা অ্যাডের ভিতরে $2 ভাগ হবে, কিন্তু যেটা ভালো কাজ করতেছে ওইটাতে বেশি টাকা যাবে, বুঝতে পারছেন। একটা অ্যাড দিলে একটা অ্যাডের ভিতরে আপনি অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটিং অন করতেন না, একটা একটা যদি দিতেন তাহলে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটিং অন করতেন না, অন না করে আপনি ডাইরেক্ট এই যে আমি এদিকে যে কাজগুলো করছি, এই তিনটা জিনিসের কাজ করছি না, দুইটা জিনিস আবার আরো দুইটা জিনিস আনছি না, ওই জিনিস আনাদের প্রয়োজন, আমি জাস্ট এই লেভেলটাতে কাজ করতেন, এই লেভেলে কাজ করে পাবলিশ করে দিতেন, শেষ, একটা কাজ। আচ্ছা, টাইম আছে নি আপনার? 8 মিনিট আছে, ওইটা আমি আগামী ক্লাসে দেখাই দিব, সিঙ্গেল নিউজ, ঠিক আছে। এই জিনিসটা কেন দেখাইলাম, কারণ আমার মনে হয় যে ওই টুলসটা, ওই যে অপশনটা আছে, ওই অপশনটা সবাই যারা মার্কেটিং বা অ্যাড নিয়ে কাজ করে তাদের সবাই এই জিনিসটা জানা দরকার,
ওই জিনিসটা যদি আপনি করতে পারেন আর যদি ঠিক করে টুলসটা ইউজ করতে পারেন, মানে ক্লায়েন্টের সেল আইবই, সেল না আওয়ানোর মতো রাস্তা নাই। এবার এটা যদি আমি একটু ক্রস করি, 5টার দিকে দিছিলাম না আমি, এটা স্কেজুল করছিলাম তো, এবার এটা একটু ক্রস করে দিই, দেখেন এটা প্রিপেয়ারিং মোডে আছে। না এটা তো ওই অ্যাড না, আচ্ছা ওইটাই ওই অ্যাড, সমস্যা না। আমি ক্যাম্পেইন লেভেলে যাই, ক্যাম্পেইন লেভেলে আমাদের আইছে না, প্রিপেয়ারিং এ আছে, প্রিপেয়ারিং থেকে এটা যাবে কোন জায়গায়, স্কেজুলিং এ, অপটিমাইজেশন নিডেড। দেখেন ওইদিকে কিন্তু আমার শো করতেছে না, কিন্তু এদিকে দেখেন মোবাইলে দেখেন এই যে প্রথম যে অ্যাডটা আছে, এই যে এটা দিছিলাম না, সিএলপি পেজ লাইক $20 ক্যাম্পেইন, ঠিক আছে কই আছে, এটা আরেকটা অ্যাড, এটা অ্যাক্টিভ হয়ে আছে, এটা ওইটা আরেকটা অ্যাড চলছে। এবার এদিকে দেখেন এটা যেরকম অ্যাক্টিভ লেখা আছে, ওইটা নিচে দিয়ে লেখা আছে কি স্কেজুলড, এটা 5টার দিকে এটা অ্যাডটা অ্যাক্টিভ হয়ে যাবে, কিন্তু এখনই তারা রিভিউ করবে, এটা রিভিউ করার পরে যদি এটা অ্যাক্টিভ করার মতো হয় তাহলে তারা অ্যাক্টিভের পারমিশন দিয়ে দেবে, কিন্তু শুরু হবে কোন সময়, 5টার দিকে। এটা ক্লিয়ার, কোনো ডাউট আছে এটা নিয়ে? আচ্ছা এবার বলেন কোনো সমস্যা আছে কিনা পেজ লাইক ক্যাম্পেইন, ইজ দেয়ার এনি প্রবলেম? কোনো সমস্যা নেই, 8 মিনিট সময় আছে, 8 মিনিটের ভিতরে দেখেন কোনো সমস্যা আছে কিনা। বাড়িতে গিয়ে এটা প্র্যাকটিস করতে হবে, অ্যাড ম্যানেজারের ভিতরে কাজ প্র্যাকটিস করতে হবে, না প্র্যাকটিস করলে কিন্তু পারবেন না। আচ্ছা আপনারা ক্লাস কয়টা পাইছেন না? 3টা, 3টা, 6টা? আপনার কি কোনো বড় ভাই আছে, ছোট ভাই আছে? ছোট ভাইও নেই? হ্যাঁ, বোন আছে? না বোনের দরকার নেই, আপনার চেহারা হচ্ছে আমার এক, মানে আমি আগে যে জায়গায় জব করতাম, আমার নাম হচ্ছে বাসার ভাই, ওনার চেহারা আর আপনার চেহারা আছে, এই কারণে জিজ্ঞেস করছি। আর হুয়াও ওনার চেহারা, আমি আপনার ছবি দেখাই, দেখাইলে আপনারা বলবেন চেহারা আছে। আমরা যখন স্বপ্নতে জব করতাম তখন ওনার মতোই একজন মানুষ ছিল আমাদের সাথে, বাসার ভাই। দেন তো, সেম না? হ্যাঁ, দেখতেছেন না? কোনো ডিফারেন্স দেখেন? আমি কোনো ডিফারেন্স দিই না, দুজনে সেমই লাগে আমার কাছে। আপনার দূর সম্পর্কে কেউ আসেনি এরকম বাসার ভাই নামে? রবিউল বাসার ওনার নাম, উনি এখন অ্যাড নিয়ে কাজ করে। আচ্ছা কোনো সমস্যা নাই, একদম সব বুঝতে পারছেন, আপ টু বটম পুরোটা বুঝতে পারছেন। যদি এটা বুঝতে পারেন আগামী ক্লাসে আমরা দেখাবো যে ওই যে মেসেজ করে না, মেসেজ আসে, সেলস করে এঙ্গেজমেন্ট দিয়ে কেন সেল আনতে হয়, ওইটা দেখাই দিব আগামী ক্লাসে, ঠিক আছে? আমি তৈরি করে সব দিয়ে দেখাই দিব যে আপনার মার্কেটে কাজ আছে। এটা দেখাই দিলাম কেন, কারণ দেখবেন যে প্রথম দিকেই যখন ক্লায়েন্ট আর্নিং করবেন বাংলাদেশের মার্কেট হোক বা অন্য দেশের মার্কেট হোক, তখন দেখবেন যে পেজ লাইক আনতে পারেন কিনা, তখন আবার আপনার কথা কইতে হবে, তারা বলবে যে মানে তো একজনে বলছে 500 টাকায় সে আমার 10,000 লাইক এনে দিবে। কেমনে আনে তারা, তারা হচ্ছে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করে, ওগুলোর ভিতরে কিছু রোবট থাকে, ওই রোবটে যায় যে পেজ লাইক দিয়ে আসবে। এই জিনিস আমি এক সময় বহুত করছি, মানে আমার প্রোফাইলে করছি, এক্সপেরিমেন্ট করার লাগে, পরে যত প্রোফাইলে করছি সবটি উদা হয়ে গেছে। এই কারণে এগুলাতে আমরা বিশ্বাসও করি না, ইয়ে করি না। কিন্তু ইনিশিয়ালি আপনার যখন একটা পেজ গ্রো করতেছেন,
তখন আপনার পেজের ভিতরে কিন্তু লাইক ফলোয়ার থাকতে হয়, নাহলে মানুষ বিশ্বাস করে না। অন্তত 4 থেকে 5 হাজার একটা গ্রোথ থাকতে হবে, ফলোয়ার থাকতে হবে। আপনার দরকার নাই 50,000 60,000, আপনি 5 থেকে 6 হাজার আনেন। আমার এরকমও পেজ আছে এটা ভিতরে 1200 ফলোয়ার নাই, কিন্তু এটার সেল আছে কয়েক লাখ, বুঝছেন? তো ওইটার কন্টেন্ট কোয়ালিটি, আপনি অ্যাড কেমনে চালাইতেছেন, আপনি ক্লায়েন্ট কেমনে হ্যান্ডেল করতেছেন, ওইটার উপরে ডিপেন্ড করতেছে। আমের পেজগুলো বেশি এরকম হয়, এর পেজে নাই লাইক কিছু নাই, ফলোয়ার নাই, পেজের সেট আপ ঠিক নাই, কিন্তু অ্যাড কত চালাই দিয়েছে চলতেছে। সিজনাল জিনিস চলে বেশি, ঠিক আছে? সিজনাল বিশেষ বিষয়গুলোতে লস কম হয়, এরা প্রফিটেই থাকে সবসময়। প্রত্যেক অ্যাডে না, প্রতিদিন $1, প্রত্যেক ক্যাম্পেইনে কমপক্ষে $1, প্রত্যেক দিনও কমপক্ষে $1, $1 নিচে আপনি অ্যাড চালাতে পারবেনই না, আমার কথা বুঝতে পারছি। কিন্তু আপনি চাইতেছেন একদিনে $100 স্পেন্ড করবেন, যেমন ওই যে হ্যাকার নিয়ে কইলাম না, সে একদিনে $58 অ্যাড চালাই দিয়েছে। আমার থ্রেশহোল্ড লিমিট ছিল $58, মানে অ্যাড ম্যানেজারের থ্রেশহোল্ড লিমিট ছিল $58, সে $58 অ্যাড চালাই দিয়েছে। তো একদিনের ভিতরেই অ্যাড ম্যানেজার রেস্ট্রিক্টেড হয়ে গেছে, ডিসেবল হয়ে গেছে। টাকা না দিলে অ্যাড ম্যানেজার কাজ করে না, বুঝতে পারছেন? এদিকে উপরের দিকে এই যে উপরের পার্টটার ভিতরে একটা লেখা আছে, ইউর অ্যাড ম্যানেজার হ্যাজ বিন রেস্ট্রিক্টেড, কানেক্ট ইউর প্রোভাইডার অর ইউর কার্ড সার্ভিস হোল্ডার, সামথিং কিছু একটা লেখা আছে। টাকাটা দেওয়ার লাগে, সোজা কথা টাকাটা দাও, তুমি আমার টাকা দিলে আমার অ্যাড লাগবে অ্যাক্টিভ। আপনি টাকা দিয়ে দিচ্ছেন, টাকা ফেসবুকে ট্রানজাকশন হয়ে গেছে, ইন দ্য সেকেন্ড আপনার অ্যাক্টিভ হয়ে যায় সব অ্যাড, ঠিক আছে? যে জায়গা থামছিল ওই জায়গা থেকে অন হয়ে যায়। না 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 না। আমি একদিনে আমি একদিনে $2 স্পেন্ড করব, 3টা ডিজাইন দিছি। 3টা ডিজাইনের ভিতরে সবচেয়ে বেশি ভালো যে ডিজাইনটা কাজ করব, $2 ভিতরে সবচেয়ে বেশি টাকা উড়ে দিব। $2 উপরে যাব, মানে একদিনে $2 উপরে যাব না, কিন্তু $1 উপরে যাব। মানে এমন হইতে পারে যে আমি 3 নাম্বার যে অ্যাডটা দিছি, 3 নাম্বার অ্যাডটার ভিতরে অনেক ভালো লাইক আসতেছে, তখন 3 নাম্বার অ্যাড্রেসে $2 একটা পার্ট দিয়ে দিব, একটা অংশ দিয়ে দিব। কিন্তু সে কিন্তু আবার বাকি 2 অফ করে দিবে না, বাকি 2 টেস্ট করবে, হালকা হালকা টাকা দিয়ে তারাও টেস্ট করবে যে তারা কাজ করতেছে কিনা। যদি দেখা আবার 2 নাম্বার অ্যাডটা ভালো কাজ করতেছে, তখন আবার 3 নাম্বার টাকা দ্বারা কনভার্ট করে 2 নাম্বারে দিয়ে দিবে। এরপরে 2 নাম্বারে দিলে কিন্তু আবার 1 আর 3 ছেড়ে দিব না, 1 আর 3 আস্তে আস্তে টাকা দিব। টাকা দিয়ে যদি 1 নাম্বার ভালো কাজ করে তাহলে 2 নাম্বার থেকে 1 নাম্বারে টাকা বাড়াই দিব, বুঝতেছেন কথা? তো এরকম করে করে কোনো না কোনো অ্যাড আপনার রেসপন্স দিবে, এটাই হচ্ছে মেইন বিষয়। কিন্তু আমি যদি একদম পুরোপুরি আমার উপরে রেখে দিতাম জিনিসটা, আমি আর কি করছি, আমি আর ফেসবুকের উপরে পুরোটা দিয়ে দিচ্ছি, কিন্তু জিনিসটা যদি আমার উপরে রেখে দিতাম, ফেসবুকের মধ্যে দায় ভালো ছিল। তুই $20 দিছো, এবার আমার ইচ্ছা, আমি যেদিকে দেখাইছি পেজ লাইক আইলে আইসে না আইলে নেই, কিন্তু আমি কিন্তু আমার উপরে দায়ভার রাইনি। আমি কার উপরে দায়ভার দিছি? ফেসবুকের উপরে। তোমার $20 দিয়ে দিছি, তুমি কেমন স্পেন্ড করো তুমি করো। আমার কথা বুঝাইতে পারছেন? কুমিল্লার ভাষায় বুঝাই দিলাম, দায়ভার আমাদের। আর যদি ফেসবুকের উপরে দিয়ে দিই তাহলে ফেসবুক নিজে অপটিমাইজ করবে, ফেসবুক এটার উপরে কাজ করবে। আর যদি আপনি এরকম করে দিয়ে দেন যে $20 তোমার দিলাম, $20 তুমি মানে $20 তোমার দিলাম, তুমি এই ইমেজের উপরে $20 ফাল, সে $20 ইচ্ছা মতো খাইতে থাকবে। আপনার কনভার্সন হইলো কি না হইলো এটা তার মাথা ব্যথা না। কিন্তু এদিকে আমি এখন যে সিস্টেমটা করছি বা যেই টেকনিকটা অ্যাপ্লাই করছি বা স্ট্র্যাটেজিটা আমি এদিকে অ্যাপ্লাই করছি, ওইটা হচ্ছে আমি তোমাকে $20 দিলাম, তোমার 3টা জিনিস দিলাম, তুমি এবার রিসার্চ করো কোনটার ভিতরে ভালো কাজ করতেছে, যেটা ভালো কাজ করতে এটা টাকা দাও, যেটা করে না এটা দিও। দিও না বলতে এমন না যে জিরো, দিও না বলতে কম কম দিও। আমার কথা বুঝতে পারছি? একদম ক্লিয়ার? এই জিনিসটা ভালো করে বুঝেন, বাসায় যায় প্র্যাকটিস করেন, যতক্ষণ না বুঝেন না তখন কাজ করেন এর উপর, বুঝতে পারছি? আর এবিও সিবিও নিয়ে একটু পড়ালেখা করুন, ঠিক আছে? মাথা খারাপ হয়ে গেল মনে হয়। এবিও মানে হচ্ছে অ্যাডসেট ক্যাম্পেইন বাজেট, আর সিবিও মানে হচ্ছে আপনার ক্যাম্পেইন বাজেট। ক্যাম্পেইন বাজেট বলতে ওই যে অন করলাম না, এই যে এই পার্টটা যে যেদিকে আমরা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটিং অন করছি এটা বলে সিবিও। আর এবিও হচ্ছে যখন অ্যাডসেট লেভেলে কাজ করি এটা বলে এবিও। তো এবিও থেকে সিবিও বেটার, সিবিওতে ফেসবুক নিজে নিয়ে অপটিমাইজ করে, আর এবিওতে এর উপর এটা দায়ভার আমার। আমরা বুঝতে পারছি? এটাতে মানে এটা যে ফেসবুকের কোনো ভাষা, এই কারণে আমি এটা বারবার বলি না। এটা হচ্ছে যে মার্কেটিং করতে 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 মার্কেটার কিছু জার্গন ক্রিয়েট করে না, নতুন নতুন জার্গন, এই জার্গন হচ্ছে এটা এবিও সিবিও। এই কারণে আমি এই জিনিসটা বেশি বলি না। কেন বলি না? কারণ ফেসবুক যেই কথা কয় নাই ওই কথা আমি কইতে লাভ নাই, আপনারা শিখাইতে লাভ নাই। ফেসবুক যেই কথা কইছে ওই কথাই আপনারা শিখেন। তো এই জিনিসটা কেন বললাম, পরে দেখা যাবো যে আপনি খালিদ ফারহানের ভিডিও দেখছেন বা ধরেন মার্জুক রাসেলের ভিডিও দেখছেন, মার্জুক রাসেল বলতে এটা না, ওই সিনেমা করে উনি না, মার্কেটার, বাংলাদেশের মার্কেটার।
বা ধরেন পিএস ভাই ভিডিও দেখছেন, নগদের ব্র্যান্ড ম্যানেজার, ওনার ভিডিও দেখছেন, ওনার কাছে এবিও সিবিও, তখন বলবে আরে আমরা তো শিখাই না এবিও সিবিও, কিন্তু আমি তো কাজ শিখে রাখছি আপনাকে। ঠিক আছে, তো যেহেতু কাজ শিখে রাখছি নামটাও বলে দিলাম এবিও সিবিও বলে। যদি আপনি অ্যাডসেট লেভেলে বলেন তাহলে এবিও বলে, যদি ক্যাম্পেইন লেভেলে করেন তাহলে সিবিও বলে। বিষয়টা ক্লিয়ার? এই হচ্ছে কাহিনী। সিবিও কেন বলে এটারও কাহিনী আছে। আগে এটার নাম ছিল অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটিং, এর আগে নাম ছিল ক্যাম্পেইন বাজেটিং অপটিমাইজেশন। এই কারণ এটার থেকে আসে সিবিও, ক্যাম্পেইন বাজেটিং অপটিমাইজেশন, আর এবিও মানে হচ্ছে অ্যাডসেট বাজেটিং অপটিমাইজেশন। আমার কথা বলতে পারছি? আগে জিনিসটা এরকম ছিল আগের অ্যাড ম্যানেজারে, আর যখন আপডেট আসছে এআই আপডেট আসছে তখন এটা হয়ে গেছে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? একদম ক্লিয়ার? তাহলে আমরা ক্লাস শেষ করে দিব আজকে, অতিষ্ঠ হয়ে গেছি, শেষ করে দেন। ওকে।